দেখবেন আল্লাহর বিধান নিয়ে ক্রিটিসাইজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন আহকাম নিয়ে তার ভরসা পায় না। তারা বলে 1450 বছর আগে চলতো, এখনকার বাংলাদেশ এটা ফিট করে না। আরে ভাই রাখ, এটা অমুক দলের কথা, এই জন্য আমরা মানতে পারি না। অথচ সে জেনে বুঝে বলে এটা আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, কিন্তু তার বিভিন্ন স্বার্থের পক্ষে আসতে পারে না, উল্টা কথা বলে। আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই কথা বলার আগে দুইবার ভাবিও, ঠিক না? লিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. إن الله هو الرزاق. إن الله هو الرزاق. إن الله هو الرزاق ذو القوة المتين. وقال الله سبحانه وتعالى إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রিয় রাজশাহীর গোদাগাড়ির দিগ্রাম ঘুমটির মোড় ঘুমটিঘর মোড় আন-নূর যুব তাফসীর কমিটির উদ্যোগে আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমাদেরকে যাবতীয় প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য আমাদেরকে এখানে একত্রীভূত করেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে আল্লাহর শেখানো বাক্যে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে সকলে সমস্বরে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি মাওলানা মুখলিসুর রহমান সাহেব, সম্মানিত উলামায়ে কেরামদের মাঝে কথা বলেছেন মুফতি খান মোহাম্মদ মুহাইমিনুত তারিক সাহেব, হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব কিছুক্ষণ পূর্বে কথা বলছিলেন আমাদের অত্যন্ত ভালোবাসার প্রিয় ভাই মাওলানা সাইদ ইকবাল হাবিবি দামাত বারাকাতুহুমুল আলিয়া। মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা। আশপাশের মোটরসাইকেল স্ট্যান্ড এবং সাইকেল স্ট্যান্ড দেখে বোঝা যাচ্ছে দূর দূরান্ত থেকে আমাদের ভাইয়েরা পাগল পাড়া হয়ে এই মাহফিলের কোরআন শোনার জন্য ছুটে এসেছেন। এবং আমার মা বোনেরা সকলের প্রতি একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া চাওয়া এবং করার জন্য সালাম নিবেদন করছি। আশা করছি আপনারা প্রাণবন্তভাবে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার রাজশাহী ভাইরা কেমন আছেন ভাই? আপনারা ভালো আছেন সবাই? এই যে এই দিক দিয়ে যে শীতের বাতাস ঢুকতেছে আপনাদের কষ্ট হচ্ছে না ভাই? কষ্ট হচ্ছে একটু হলে, কিন্তু এই কষ্টটুকু একমাত্র কোরআনের মাহফিলেই আমরা স্বীকার করে নিতে রাজি আছি, ঠিক কি না? কোরআনের মাহফিল যদি না হতো, যত বড় ডেডিকেটেড রাজনৈতিক মাহফিলই হোক না কেন, আর ভোট যত কাছায় আসুক না কেন, রাত্রের 10:30টার সময় এরকম খেয়ের বিছানায় পাশ থেকে ঠান্ডা খাওয়ায়া লোককে বসানোর জন্য অন্তত পক্ষে মহিলা হলে শাড়ি দেওয়া লাগতো, ছেলে হলে গেঞ্জি, মাথার ক্যাপ, পকেট মানি, গাড়ি ভাড়া, বিরিয়ানির প্যাকেট, তারপরেও লোক নাই। কথা ঠিক কিনা? কিন্তু ব্যতিক্রম মাহফিল একমাত্র কোরআনের মাহফিল, যেই মাহফিলে মানুষকে টাকা দিতে হয় না, উল্টা মানুষ নিজেদের পকেটের টাকা দিয়া মাহফিলকে সফল করে, ঠিক কিনা? এটাই প্রমাণ করে এই দেশ এবং মুসলমানদের কোরআনের সাথে আত্মার একটা সম্পর্ক আছে। অনেকের আমলে ঘাটতি আছে, অনেকের নানান অযোগ্যতা আছে, দিন বুঝার ক্ষেত্রে কমতি আছে, কিন্তু কোরআনের প্রশ্নে, আল্লাহর প্রশ্নে, রসুলের প্রশ্নে আমার দেশের মানুষ একমত, তার আল্লাহর জন্য জীবন দিতে পারে, ঠিক কিনা? দেখছেন না, মাত্র 32 বছরের বাচ্চা, বয়স কত? 2 বছর আগে কেউ চিনতও না তারে, ঠিক কিনা? মাত্র 16, 17, 18 মাস ওসমান হাদি এমন ভাবে আল্লাহকে ভালোবেসেছিল, ইসলামকে পছন্দ করেছিল, ইসলামের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কথা বলতো। এই জন্য 2 বছরে অনেক লিডার 100 বছর বেঁচেছে, কিন্তু তাদের এই ভ্যালু ক্রিয়েট করতে পারে নাই। আল্লাহ তাকে 16, 17 মাসে তার কথায় বাঙালির মধ্যে এমন ভাবে, ইমানদারের মধ্যে এমন ভাবে ঢুকিয়েছে, তারা হাদিকে মেরে মনে করেছে জিতে গেছে। তোমরা জিতো নাই,
প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে কোরআনের সাথে নিজেদের ইজ্জত বাড়াতে চাইলে, নিজেদের সম্মানকে উপরে তুলতে চাইলে, আল্লাহর কাছে প্রিয় হতে চাইলে আপনাকে ঈমানের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা? নসেত হয়তো টাকায় বড় হবেন, কিছু পাওয়ারেও যেতে পারেন, কিন্তু 1 বছর 2 বছর করতে করতে হিসাব করছে 30 বছর, তারপরে বলছে না 30 না 41, তারপরে বলছে 41 না আজীবন, ঠিক না ভাই? আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে 36 তারিখ পর্যন্ত। যেই মাসে 36 তারিখ হয় না, লোকজন 36 হিসাব করে। কি ভাই, কথা বলেন, কথা বলেন, ভয় পাচ্ছেন নাকি আপনারা? আরে বিগত 12 বছর ভয় করি নাই, আর এখন আপনি কিসের ভয় আমারে দেখেন? আপনি আমারে, আমি কি নতুন ওয়াজ করতে আসছি নাকি? মিজানুর রহমান আজারি ভাই রেফারেন্স দিছিল, জুমার মঞ্চে বসে একজন লোক কথা বলে, আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই। তো সুতরাং আমি আপনার কাছে কোনো হুমকি দামকি দিতে আসি নাই, কিন্তু বোঝানোর জন্য বলতেছি যে আমি কোরআন সুন্নাহর বাইরে কথা ইনশাল্লাহ বলবো না। কোনো দল পার্টির দালালি করার জন্য আমরা আসি নাই, কোনো দল পার্টি এই মাহফিল আয়োজন করে নাই। এটা এলাকাবাসীর তরুণ সমাজের মাহফিল, এটা কোরআনের মাহফিল, ঠিক না? এখানে ওই পার্টির লোক আছে যে আল্লাহরে পছন্দ করে, এখানে ওই পার্টির লোক আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে, এখানে ওই পার্টির লোক আছে যে কবরে যাওয়ার পরে আল্লাহর দেওয়া 3টা প্রশ্ন সওয়াল উত্তর দেওয়া লাগবে, এটা বিশ্বাস করে। এখানে ওই পার্টির লোক আছে যারা বিশ্বাস করে কবরে যাওয়াই কেবল শেষ নয়, আল্লাহর সামনে আবার একদিন উঠা লাগবে, ঠিক কি না? এগুলো বিশ্বাস না করলে আপনি তাড়াতাড়ি চলে যান, আপনার জন্য কোনো ওয়াজ নেই, অন্যদিন আপনার সাথে কথা হবে, ঠিক না? আর যদি এই পার্টির লোক হন তা তাড়াতাড়ি আসেন, কথা আছে আপনার সাথে আমাদের। ফাও ফাও আয়োজন করা হয় না। আপনি বহুতক্ষণ আশপাশে ঘোরাফেরা করছেন, বাড়ির মধ্যে ঢুকে থাকছেন, মনে করছেন দূরের থেকে মাইক আছে, কথা তো শুনতেছে, মেলার মধ্যেও ঘুরতেছে, যেই না এই প্যান্ডেলের মধ্যে আসলে যেই বরকত পাবেন, ওইটা ঘরে শুয়ে মোবাইলে দেখে ইউটিউবে ওই সোয়াব পাওয়া যায় না, যায় না, যায় না। এটা আল্লাহর রহমতের রাউটারের লাইন। আপনার বাড়িতে রাউটার আছে, অ্যান্টিনা আছে, লাইন আছে, মোবাইলও আছে, কিন্তু একদিন রাজশাহী শহরে যাওয়া লাগছে, গোদাগাড়ির থেকে রাজশাহীতে তো ওয়াইফাই ধরবে, ধরবে না? ধরবে? বলে হুজুর নেটওয়ার্ক থাকলে কি হবে, ডিস্টেন্স বেশি হয়ে গেছে, আপনি ওয়াজ অনেক শুনতে পারেন ইউটিউবে, ওয়াজ অনেক দূরে, এই রহমতের সামিয়ানার নিচে না আসলে আল্লাহর সাথে কানেকশন করা যায় না, ঠিক না? আপনারা যারা যে মোটরসাইকেলে তেল খরচ করে আসছেন, দূর থেকে আসছেন, মনে করতেছেন যারা আসে নাই তারাই মনে ভালো করছে, জি না, হিসাব এত তাড়াতাড়ি বরাবর হবে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে গেইনার বানাইছেন, ঠিক না? আল্লাহ বলছেন ইসলাম পরাজিত হওয়ার জন্য আসে নাই। হুজুর তাহলে মুসলমানরা যে মার খায়, ঠিক কিনা? যত মার, যত বিপদ সবই তো দেখি মুসলমানদের উপরে। আমার আল্লাহ বলছেন নবী আপনি জানাই দেন। আল্লাহ রাব্বুল আমিন নবীর উপর আয়াত অবতীর্ণ করলেন, নবী আপনি বলেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন যেই কোরআন তোমাকে দেওয়া হলো, যে ইসলাম তোমাকে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে যে ঈমান তোমাকে দেওয়া হলো, নবী আপনি জানেন এইটার কাজ কি? আপনার উম্মতের কাছে বলে দেন বাল নাকযিফু বিল হাক্কি, এই হকটা আঘাত করবে কার উপরে? আল্লাহ বলছেন আলাল বাতিল, সে বাতিলের উপরে আঘাত করবে। কোন জায়গায় আঘাত করবে? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, যেমন তেমন জায়গায় আঘাত করবে না। আল্লাহ বলছেন এই বাতিলটা আঘাত করবে তার চেতনায়, তার আদর্শে, তার এমন জায়গায় আঘাত করবে যেই জায়গার পরিবর্তনের কারণে আল্লাহ মুসলমানদের দ্বারা এমন বিপ্লব ঘটাবেন। আল্লাহ বলছেন ফাইজা হুয়া যাহিক, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, যেখানে হক আসবে, যেখানে কোরআন আসবে, বাতিল সেই জায়গা থেকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। বাতিলকে আল্লাহ নিশ্চিহ্ন করবেন। শর্তটা কি দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহ যে বললেন ফায়াদমাগু, ওই আঘাতটা কোথায় হবে? ওই আঘাতটা হতে হবে তার ব্রেনে। আরবিতে দামগুন শব্দের অর্থ আপনার ব্রেন, আপনার চেতনা, আপনার যেখান থেকে আপনার মূল চালিকা শক্তি পরিচালিত হয়। এই আয়াতই প্রমাণ করে বাংলাদেশে সেই মানুষগুলা আসলে মন থেকে পরিবর্তন হয় নাই, ইসলামী আদর্শ দ্বারা পরিবর্তন হয় নাই, যাদের
চেতনায় আল্লাহ আল্লাহ রাসূল ঢুকে নাই। ওরা যত বড় শিক্ষিত হয়েছিল এই দেশের জন্য তত বড় চোর হয়েছিল, ঠিক না? আপনি তো বিরাট বড় আনন্দ পেয়ে গেছেন। পাশের মসজিদে একজন জুতা চুরি করছে, ওই দিন আসরের নামাজে ব্যাককল পড়ে নাই, কিন্তু কে জানি যায় বাজারের মধ্যে খবর দিছে, শোন যে ওই মসজিদ আমাদের এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে, ওই জায়গায় একটা চোর আসরে জুতা চুরি করছে, লোকজন ধরে ওরা গণধোলাই দিচ্ছে। ও বলছে লাগুক 50 টাকার মোটর সাইকেলের তেল, নামাজ না পড়ি তাতে কি যায় আছে, অন্তত পক্ষে গণধোলায় শরীক হই। এরকম কতগুলা লোক চোরের মার দেওয়া দেখলে হাত নিষ্পিস করে দৌড় দেয়, আছে না? না, আপনারা যারা দুপুরে খাইছেন তারা খালি কথা বলবেন, খবরদার রাত্রে খাওয়া লোক আমার সাথে কথা বলবেন না। দুপুরে খাইলে কথা বলবেন, না হলে কথা বলবেন না। রাত্রে খানার লোক খাইছেন কি না খাইছেন আমার হিসাব নেই। এরকম কতগুলা লোক আছে কিনা যেইগুলা যেখানে চোর ধলাই হয়, গণধোলাই হয়, দৌড়ায় মারার জন্য যায়, আছে না? নাই। কিন্তু হিসাব নিয়ে দেখেন, ওই চোর যে জুতা চুরি করছে ওই বেটা জুতাই কিনছিল 150 টাকা দিয়ে, আবার 6 মাস পড়ছে। এখন যদি কাউরে বলে 50 টাকা দিচ্ছি সাথে জুতা নিবে না, ঠিক না? কিন্তু ওই 50 টাকা মূল্যমানের জুতা চুরির কারণে হাই রে ধোলাই, যে বেটা নামাজ পড়ে না সেও মারতে যায়। কিন্তু পড়ালেখার স্ট্যাটাস খুঁজলে দেখবেন এই ব্যাককল পড়ালেখায় ঠন পড়ালেখা নাই, কিন্তু দেশের টাকায় পড়ে, সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরপরে বিশাল ব্রেন বুদ্ধি খাটায়া বিসিএস হয়ে প্রশাসনিক ক্যাডার দিয়া অনেক উপরে যায়, সচিব হওয়ার পরে অনেক উপরে যায়, বিরাট বড় র্যাঙ্ক ধরার পরে দেশের টাকা হাওয়া করে দিছে, ব্যাংকগুলাকে গায়েব করে দিছে। রাস্তার খোয়া বালু খায়া যেই জায়গায় দেওয়া লাগবে রড, তার বদলে বাঁশ দিয়ে এই দেশকে বাঁশ দিছে। এই লোকগুলা একটা অশিক্ষিত নয়, এইগুলা বিরাট বিরাট শিক্ষিত, এইটা প্রমাণিত সত্য। তারে তো আমি মার দিতে পারি না আয়ত্তের বাহিরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মার দেওয়ার একটা সিস্টেম আছে। কেমনে তুমি মার দিবে, পরিবর্তনটা কোন জায়গায় করা লাগবে জানো নাকি? আমি মাঝে মাঝে উদাহরণ দেই বুঝার জন্য, আপনাদের কাছে উদাহরণটা দেই, সারা জীবন মনে রাখবেন। আপনাদের এলাকায় বিকালবেলা খেলাধুলা করতে করতে 2 ছেলের মধ্যে গন্ডগোলের সাবজেক্ট কি? ওই আবেদন করছে আউট দ্যাট, আম্পায়ার বলছে নট আউট। ওই বলছে আমি জেনুইন দেখছি, ঠ্যাঙে লাগছে, ঠ্যাং স্টেমের বরাবর ছিল, এলবি দিলি না কেন? এই যে এলবি দিছে আর দেয় নাই, এইটা নিয়ে গন্ডগোল, এক কথা 2 কথা, স্ট্যাম্প তুলে দিয়েছে একবারই হাত বরাবর। আম্পায়ারের হাত ফাটাইছে, ফাটানোর পর তো ঘাবড়াই গেছে, ক্রিয়া দূর তো হওয়ার কথা ছিল না, বাড়িও তো এত দূরে দিতে চাই নাই, কিন্তু লাগে গেছে। হয় কিনা এরকম? হাত ভেঙে গেছে, রাজশাহী মেডিকেল ভর্তি করেছে, রাজশাহী মেডিকেলে। এরপরে প্লাস্টার করায়, বলছে আজকে যাওয়া যাবে না, আজকে ভর্তি হয়ে থাকেন, আগামীকাল আরেকটা প্লাস্টার করায়, এরপরে চেক করা লাগবে ঠিকঠাক মতো জোড়া লাগছে কিনা, তারপরে বাড়ি 21 দিন পর খোলা লাগবে। ওই ছেলে রাত্রেবেলা শুয়ে আছে, ওরে ব্যথা রে ব্যথা, ভিতরে চুলকাতে পারে না, কিন্তু ব্যথায় কাঁকু করে। পরে ডাক্তার যে ছিল ওই ডাক্তার তাকে বলছে এমার্জেন্সি একটা ভলটারিন মেরে দাও। ভলটারিন মেরে দেওয়ার পরে ব্যথা যখন একটু কমছে, আধা ঘন্টা পরে রাজশাহী মেডিকেলের বেডে শুয়া, বাম হাত গলার মধ্যে ঝুলানো, ডান হাত বালিশের নিচে দিয়া বিছনায় শুয়ে শুয়ে হাসপাতালে ভাবতেছে আল্লাহ খালি একবার হাতটা ভালো করুক, আর আল্লাহ যদি বাঁচায় রাখে, একবার যদি দিগ্রাম আমার গ্রামে যেতে পারি, সেই বেটা আমার 1 হাত ভাঙছে, আল্লাহ বাঁচালো, আর 2 হাত যদি না ভাঙতে পারি আমি মামুর বেঠাই না। আচ্ছা কেন গন্ডগোল করতে করতে আরেকজনের ঠ্যাঙ্গে বাড়ি দিয়েছিল, এর গেছে ঠ্যাং ভাঙে, ঢাকা দেওয়ার জন্য বলে দিছে এখানকার মেডিকেল হবে না, স্পেশাল কেস, এটার জন্য নিয়ে চলে যান আপনি ঢাকা পঙ্গু হাসপাতাল অপারেশন করে বলছে 11 দিন হাসপাতালে থাকা লাগবে। এমনি না, 5 ইঞ্চির যে ইট গুলা হয়, 2টা ইট গজ কাপড়ের মধ্যে পেঁচায় ঠ্যাঙ্গের মধ্যে দিয়ে দিছে টানা, দেখতেন নি আপনারা? আরে ব্যথা কোকায় চিল্লায়, ডাক্তার ইঞ্জেকশন দিছে রাত্রেবেলা, ঘুমের সাথে সাথে একটু ঘুমানোর আগে একটু ভালো ফিলিংস হয়েছে, 2 হাত মাথার নিচে ঢাকা পঙ্গু হাসপাতালে শুয়ে এই বেটা ভাবতেছে আল্লাহ রে আল্লাহ, বিনা অপরাধে যেই বেটা আমার 1 ঠ্যাং ভাঙলো, একবার খালি গ্রামে ফেরত যায়, ওর 1 ঠ্যাং, ওর বাপের 1 ঠ্যাং, ওর ভাইয়ের 1 ঠ্যাং যদি না ভাঙে আমি মরদি না।
হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিন্তা করা যাবে কিনা? বুঝে থাকলে বলেন যাবে কিনা। কিন্তু গন্ডগোল বাঁধছিল, গন্ডগোল বাঁধে একজনের হাত ভাঙছে আর একজনের পা ভাঙছে। কিন্তু যেই বেটার পা ভাঙছে, হাত ভাঙছে, সাথে একটা বাড়ি মারছিল মাথার এই বরাবর। এরপরের থেকে ওনার হুঁশ নাই, উনি কোমায় চলে গেছে, অজ্ঞান হয়ে গেছে। হাত ব্যান্ডিজ, পা ব্যান্ডিজ, কিন্তু হুঁশ নাই। রাজশাহীর মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, সেই বেটার এখন হুঁশ নাই, জ্ঞান নাই, বিবেক নাই, কোমায় চলে গেছে, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা। ওই ব্যক্তি কি হাসপাতালে শুয়ে শুয়ে কার হাত ভাঙবে, কার পা ভাঙবে, এই চিন্তা করার যোগ্যতা রাখে? আমার আল্লাহ বলছেন, ভালো করে বুঝে নাও, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন যে বেটা, তোমরা পরিবর্তন দেখতে চাও, পরিবর্তন উপরে উপরে নয়, পরিবর্তনের আঘাতটা এমন জায়গায় হতে হবে যেইটা তোমার চেতনায়, যেইটা তোমার আদর্শে, যেইটা তোমার নৈতিকতায়, যেইটা তোমার ইসলামিক যে দৃষ্টিভঙ্গি, ওই ভঙ্গিতে একটা মানুষ যদি কোরআন এই জন্য পরিবর্তিত হতে পারে, আল্লাহ বলছেন দুনিয়ায় গরিব থাকতে পারে, মানুষ অবহেলা করতে পারে, কিন্তু এই মানুষটার দাম আল্লাহর কাছে আসমান জমিনের থেকেও বেশি। ঠিক না? আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? ছোট্ট একটু মানুষ, লম্বা নয়, ছোট সাইজের মানুষ, একবারে পিচ্চি মানুষ। যতটুকু পিচ্চি মানুষই হন, তার থেকে বেশি তার পা গুলা ছিল আরো চিকন চিকন। অনেক মানুষ আছে এরকম, বয়স হয়ে গেছে কিন্তু বোঝা যায় না, এরকম চিকন চিকন মানুষ আছে না? আমি বহুদিন আগে একবার হজে গেছি, যাওয়ার পরে দেখি মক্কা শরীফের রাস্তায় দুই পাশে দুইজন লোক, দুইটা হাত একজনের ধরছে, ওই বেটা বাম হাত দিয়ে তার ডান হাত, আর এই বেটার বাম হাত দিয়ে ধরছে তার ডান হাত, দুইজন মিলে একজনকে নিয়ে যাচ্ছে। আমরা অনেক সময় বাপ মা মিলায় হাঁটলে যদি বাচ্চা ছোট থাকে, এরকম ছোট বাচ্চাকে দুই হাত ধরে নিয়ে যায় কিনা? আমি মনে করলাম আহা কি সুন্দর রে, এরা দুইজন মিলে তাদের ছোট একজন সাথী আছে, তাকে নিয়ে যাচ্ছে হারামের দিকে নামাজ পড়ার জন্য। পেছনে দেখতেছি আর ভাবতেছি আর আনন্দিত হচ্ছে, একদিন আমার বাচ্চা কাচ্চাকে এরকম নিয়ে আসবো, এই ভাবতে ভাবতে একটু পা চলাই গেছে, ওরা ধীরে ধীরে যাচ্ছে। যাওয়ার পরে চিন্তা করলাম দেখি তো বাচ্চাটার চেহারা কেমন। ঘুরে দেখি ডানেরটা হচ্ছে মোটামুটি কাঁচা দাড়ি, বামেরটার দাড়ি উঠে নাই, আর মধ্যে যেইটা নিয়ে যাচ্ছে ওইটা দাড়ি পাইকে ঝুনঝুনা পুরা। আমি মনে করছি এইটার বাচ্চা কাচ্চা, কিন্তু আমি যাই দেখি এইটা বয়স হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে বোঝা যেত না, কিন্তু তার বয়স হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসউদ আমার জন্য একটু মিসওয়াক পাড়তে পারবা কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড় দিয়েছেন, নবীর জন্য কুরবানির জীবন দিয়ে দিতে পারি, আর মিসওয়াক পাড়তে পারবো না কেন? আল্লাহ নবীর জন্য মিসওয়াক পাড়ার জন্য একটা ডাল লাফ দিয়ে ধরছেন, ধরার পরে চিকন একটা ডাল থেকে কাঁচা মিসওয়াক আল্লাহ নবীর জন্য এনে দিবেন। যেই না উনি একটু উঁচু হয়েছেন, উনার পা গুলা আরো উঁচু হয়ে গেছে, ছোট মানুষ, সাথে সাথে পা গুলা এত চিকন, লোকটার বয়সে তো কিন্তু পা গুলা চিকন চিকন শিশুর মতো। সাহাবায়ে কেরাম এটা দেখে হা হা করে হাসতে শুরু করছেন। একজন আরেকজনকে বলছে, দেখ দেখ কি সাইজ, সাইজের মধ্যে হয় না কবুতর মনে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার খবরদার এই কথা বলো না, এই মানুষটা ছোট, পা গুলা তোমরা দেখতেছো কঙ্কাল সার, কিন্তু আমি নবী বলতেছি মিজানের পাল্লায় যদি এই দুটা পা তুলে দেওয়া হয়, এই পা দুটার ওজন আসমান জমিনের চেয়ে বেশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন পরিবর্তনটা কি দিয়ে হওয়া লাগবে? কোরআন দিয়ে হওয়া লাগবে। আপনার চেতনায় যদি পরিবর্তন হয়, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ইযা হুয়া যাহিক, এইটা ধ্বংস করে দিবে। আল্লাহর পরে সাবধান করতেছেন, মুখ সামলাও। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, তোমরা অনেকেই আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে পণ্ডিতি করো, খবরদার মুখ সামলায় কথা বলো, হুঁশ করে কথা বলো, নচেত কিন্তু খবর আছে।
অনেকেই আছে দেখবেন আল্লাহর বিধান নিয়ে ক্রিটিসাইজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন আহকাম নিয়ে তার ভরসা পায় না। তারা বলে 1450 বছর আগে চলতো, এখনকার বাংলাদেশ এটা ফিট করে না। আরে ভাই রাখ, এটা অমুক দলের কথা, এই জন্য আমরা মানতে পারি না। অথচ সে জেনে বুঝে বলে এটা আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, কিন্তু তার বিভিন্ন স্বার্থের পক্ষে আসতে পারে না, উল্টা কথা বলে। আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, এই কথা বলার আগে দুইবার ভাবিও, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে যে আয়োজনে আমরা আয়োজনে আনছি, ঠিক না? যদিও রাত একটু গভীর হয়ে গেছে, আমি যেখানেই যাই বলি যে আমাকে ভাই, আমি দৈর্ঘ্য কথা বলি যেহেতু আমার ভাইদের জন্য আমার অন্তত পক্ষে 9টা থেকে 9:30 দিবেন, আমরা 11টার মধ্যে মাহফিল শেষ করে দেব। তাহলে এটা একটা আজিম উৎসাহ, চমৎকার আয়োজন হয়, কিন্তু কেউ কথা রাখে না ভাই। দাওয়াত নেওয়ার সময় একবারে টন টন করে বলি হুজুর আপনি যা বলবেন তাই, কিন্তু আনার পরে খবর নেই। প্রিয় ভাইরা, এই জন্য আলোচক ভালো অনেক লাগে, কিন্তু বেশি আলোচক ভালো না। এসার পরে বাস আপনাদের এসে 7:30 হয়ে গেছে, এখন কত বাজে আপনি চিন্তা করেন। এসার থেকে একজন যদি 9টা পর্যন্ত বলে, বাকি একজন বলে 11টায় শেষ, কোনো কথাই পূর্ণ হয় না। হুদা বেশি আমরা মানুষের ডেকে নিয়ে আসে, শুধু কষ্ট দেয় অনেক সময়। সুতরাং আমাদেরকে এগুলো চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। 11টার পরে মাইক ব্যবহার করা, দূরে শব্দ হওয়া, এটা সামগ্রিকভাবে ইসলামের সুন্দর। আমির বাংলাদেশ যারা, তাদের জন্য ইনশাআল্লাহ। তো আমার চাচারা আপনারা যাই মনে হয় সুখ করতে পারবেন না, কারণ চাচি আম্মারা শুনলাম যে পরিমাণ আসছে, উনারা পরে আসার সময় বাড়ি চাবি দিয়ে আসছে। আপনি যাইয়া খলাত বসে থাকা লাগবে, বারান্দায় বসে থাকা লাগবে, তার চেয়ে এখানে বসা ভালো, ঠিক না? তাহলে আপনারা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি কারা কারা রাজি আছেন, একটু দুহাত উঁচু করে একটু আল্লাহকে দেখান দেখি। আরে থামেন থামেন, আগে থামেন, হাত সোজা করছেন সবাই, হাত নামান, হাত নামান। আগে ওই যে আপনারা লেপ কম্বলের ভিতরতে হাত বাইর করেন, চাদরের ভিতরতে হাত বাইর করেন, আগে হাত বাইর করেন, তারপরে হাত তোলেন আমার সাথে। হাতগুলো সব বের হয়েছে আপনাদের? বের হয়েছে সব? এবার একটু টান টান করে শাট করে হাত তোলেন, একটু করছেন সবাই? হাতগুলা সোজা হয়েছে? সোজা হয়েছে? মুরব্বীদের জন্য সব মাপ, কিন্তু তরুণ ইয়াং যারা আছো হাতটা টান টান করে সোজা করা। আরে আমাদের এই মুরব্বী আলহামদুলিল্লাহ, হুজুর যদি সোজা করতে পারে, আপনি পারেন না কেন? হাত সোজা করছেন সবাই? এবার গলাটা পরিষ্কার দেন, হয় নাই, ভালো করে দেন। এবার হাতটা একটু নড়াচড়া দেন। ওই পিছনে যেগুলো পকেটে হাত দিয়ে আছেন আপনারা আমাদের সাথে না? পাশের জন মাফলার কি হলো, হাত বার করেন। ইয়াং ছেলে একবারে আমাদের, হাত সোজা করেন। সোজা করছেন? এবার হাতটা নড়াচড়া দেন, নড়াচড়া জোরে জোরে দিয়ে একটু শার্ট করে হাত তোলেন, হাত তোলেন, তুলছেন। গলাটা এবার ফাইনাল পরিষ্কার দেন। সামনে না, সামনে তো পরিষ্কার আছে, পেছনে হাত সোজা হয়েছে। এবার বুক বরাবর হাত নেন, এই বরাবর নেছেন। এবার আসমান জমিন মুখরিত করে এই মাহফিলের ইতিহাসে, আজকে গোদাগাড়ির মাহফিল, আপনার মাহফিল অংশগ্রহণ করে মাহফিলের ইতিহাসে আমরা একটা তাকবীর দিতে চাই। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? এমন একটা তাকবীর দেব ইনশাআল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, নিজের জবানকে আল্লাহর জন্য নিমজ্জিত করার জন্য একটা আওয়াজ দিয়ে তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা আল্লাহুম্মা আমিন বলেন, আর যারা পারবেন না তারা আল্লাহুম্মা আমিন বলেন। আহা, এই স্টেজেও আছে একজন পিছনে, এটা বুঝে না, না বুঝে? হ্যাঁ, নাকি সত্যবাদী এরা? হ্যাঁ সত্যবাদী না, যে হুজুর আগেই বলছি দিতে পারবো না। ওই দিনাজপুরে আমি একবার মাহফিলে গেছি ভাই, যাওয়ার পরে শীত তো কি শীত, মানুষ জমে গেছে, ক্ষীর জমে ক্ষীর, কিন্তু লোকারণ্য চিন্তা করলাম একটুখানি গরম করে দেই মানুষগুলাকে। বললাম আল্লাহর জন্য যে জবান আল্লাহ দিছেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য একটা ইমান জাগানিয়া তাকবীর দিতে হবে। যারা যারা পারবেন সকলে রেডি হন, দিয়ে পাম পট্টি দিয়ে লিল্লাহে তাকবীর। সামনে এক মুরব্বী বসা ছিল, উনি এত ফামের পর উত্তর দিছে আল্লাহ। ওই দিন আমি বুঝছি ভাই, পাম দিয়া কাম হবে না, হবে না, এটা দিলের থেকে আসা লাগে, ঠিক না? তাহলে মুরব্বীরা আপনারা পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? বুক বরাবর হাত। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? আজকের এই তাকবীর যারা মিস করবে, ওরা আগামী 1 বছর পস্তাবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? রেডি সবাই? দেখি এবার একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মদ গাঁজা যেখানে, হারাম অন্যায় যেখানে, বিড়ি সিগারেট যেখানে, 2 নম্বরই যেখানে, চান্দাবাজ যেখানে, চান্দাবাজি যেখানে, ধান্দাবাজি যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, শয়তান আছে আর আপাতত এলাকা ছাড়া, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করতে পারে। এই জন্য আমরাও দায়িত্বহীন কণ্ঠে একটা কথা জানাই দিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। আগামীর বাংলাদেশে একটা ইমানদার যতদিন পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ এই বাংলার জমিন থেকে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহু আকবারের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহু আকবারের পক্ষের বাংলাদেশ। আমরা কি কোনো দলের কথা বলছি? পক্ষে বিপক্ষে? আপনি আল্লাহু আকবার, আমি আল্লাহু আকবার, আমরা আল্লাহু আকবারের পক্ষের লোক, ঠিক কিনা? আচ্ছা ভাই, আপনি কেন বিরোধী ভাবতেছেন নিজেকে বলেন তো ভাই? আল্লাহর জান্নাত কি ছোট যে হুজুর খালি আমরা কয়জন মিলে ভাগে জান্নাতে চলে যাব? ব্যাককল কথাকার, আমরা সবাইকে নিয়ে জান্নাতে যাই, আনন্দ করতে চাই, ঠিক কিনা? তুমি না চাইলেও হবে না, তোমার জোর করে জান্নাতে নিবে, ঠিক কিনা? বেটা নামাজ পড়বি না মানে 60 থাপ্পড় ধরে নামাজে বানাতে হবে, তোরে জান্নাতে লাগবে আমার, তোরে ছাড়া জান্নাত আমার জমবে না। যেই লোকের ছাড়া আমার চা খেতে ভালো লাগে না, যেই লোক ছাড়া মোটরসাইকেলে উঠতে ভালো লাগে না, যেই লোকের সাথে 3 দিন দেখা না হলে আমার মন খারাপ লাগে, আমার বিয়ে শাদিতে, আমার আত্মীয় স্বজনের বিয়ে শাদিতে যেই লোক না আসলে আমার অপূর্ণ মনে হয়, ওই লোকটা ছাড়া জান্নাতে যাবো কেমনে? অর্থাৎ তোরেও আল্লাহর পক্ষে আসা লাগবে, হয় সোজা না হয় কিলায়া। কথা কি ঠিক কিনা? আমি কি দূরের কাউকে কিল মারতে বলছি? আমার আপনজন, আমার বেটা, আমার পরিবার, আমার চাচা, আমার পড়োশী, আমার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, আমার উপজেলা, আমার জেলা, আমার দেশ, আমার পৃথিবী, ছোট্ট একটু জায়গা, এইটুকু জায়গা। আপনি মহাবিশ্বের তুলনায় কিচ্ছু না, একটা স্যাপের ফুটাও না, ঠিক না? আমরা এক জান্নাতে থাকতে চাই, রাজি তো সবাই? তাহলে কি আমি কোরআন থেকে কিছু কথা বলবো ইনশাল্লাহ? চলেন তাহলে, আপনারা যতক্ষণ আমি ততক্ষণ। রেডি আছেন তো? চলেন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। জোরে পড়তে হবে না, কিন্তু পড়তে হবে সকলকে আল্লাহ শেখানো বাক্যে কোরআনুল কারীমের মধ্যে। কি মা বোনেরা, আন্দা গন্দা খালি গল্প করেন না। আসছেন আর গল্প, অমুকের বিয়ে হয়েছিল কবে, ছোটবেলায় তোক দিয়েছিলাম, তোর আবার বাচ্চা হয়ে গেছে। হায় হায়, শ্বশুর কি করে বাচ্চা? এই যে গল্প, কিসের ওয়াজ? খালি গল্পের তালে আছে, ঠিক কিনা? খবরদার। আবার কতগুলো আছে কাঁকালের মধ্যে নিয়ে আসছে টেন্ডের স্টার, আছে কিনা? একটা আদলি, একটা 1 টাকা, একটা 5 টাকার কয়েন, এরকম করে সবগুলো নিয়ে চলে আসছে প্রিয় ভাইয়ের। এরকম করে কোলে করে নিয়ে আসে। এই যে আসার পরে উনি ক্যাসেট জুড়ে দিয়েছে, বাকি 5 জনের ওয়াজ শোনাছে, ঠিক কিনা? এই সকল কাজ করা যাবে না। আজকে ওয়াজ ইউনিভার্সাল ওয়াজ, ছেলে মেয়ে সকলের জন্য একসাথে আমাদের ওয়াজ শুনতে হবে। রাজি তো ইনশাল্লাহ? চলেন কোরআনে ঢোকেন, আর একটা এদিক ওদিক কথা নাই, ডাইরেক্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم
লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। প্রিয় ভাইরা, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 3টা প্রশ্ন আপনাদেরকে করব। এই 3টা প্রশ্নের উত্তর আমার জানা আছে, তারপরেও আমরা এই 3টা প্রশ্ন জেনে আপনাদের কাছে একটা পজিটিভ উত্তর নিয়ে আমরা আলোচনায় প্রবেশ করব। 1 নম্বর জিজ্ঞাসা, এই দুনিয়ার জীবনই আমাদের একমাত্র জীবন নয়, এই দুনিয়ার জীবন আমাদের শেষ হবেই হবে, চাইলেও হবে না চাইলেও হবে, ঠিক কি না? 2 নম্বর, দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে মৃত্যু নামক যানবাহন আসবে, এরপর আমাদের সকলকে পরকালের জীবনে পদার্পণ করতে হবে। তবে পরকালের জীবনে পদার্পণের পরে নির্ধারিত সময়ের পরে আল্লাহর সামনে আমাদের সকলকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আপনি স্বীকার করলেও ঠিক, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আল্লাহ মানলেও ঠিক, না মানলেও ঠিক, আসমানে বিমান হারায় যায় যদি লাশ খুঁজে পাওয়া যায় তাও ঠিক, সাগরের মধ্যে ডুবে যদি মরে যায় তাও ঠিক, জমিনে পুড়ায় দিলে তাও ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, ঠিক কিনা? 3 নম্বরে, আল্লাহর সামনে যখন দাঁড়াতে হবে, ওই দাঁড়ানোর সময়ে সব মানুষ একরকম ভাবে দাঁড়াবে না, দাঁড়ানোর চিত্রগুলা ভিন্ন হবে ব্যক্তির আমলের উপরে নির্ভর করে, এবং ওই চিত্রের আলোকে আল্লাহ একটা বিচার করে একদম সলিড জাস্টিস করে, সঠিক আদালত করে আল্লাহ এরপরে তার কর্মফল অনুযায়ী প্রাপ্য বুঝাই দেবেন, ঠিক কিনা? এই ঠিকটা বোঝার ক্ষেত্রে 30 সেকেন্ডের একটা বুঝ লাগবে। হুজুর, আল্লাহ একমাত্র ন্যায় বিচারক, আমি যে একটা আদালতে বিচার পাইছিলাম ন্যায় বিচার, এরকম ন্যায় বিচার পাইছেন না? কিন্তু প্রকৃত ন্যায় বিচারক দুনিয়ার কেউ হতে পারে না। কিভাবে ভাই? দেখেন, আপনাকে একটা হিসাব দেই। কোনো একটা লোক ধরেন 3টা লোককে মেরে ফেলছে, এরকম মার্ডার কেসের আসামি আছে না ভাই? ধরা পড়ে গেছে, পুলিশ ভালো চার্জশিট দিছে, বিচারক ন্যায় বিচার করছে, সাক্ষী সবুত পর প্রমাণ হয়েছে, তারে ফাঁসি কাস্টে ঝুলাই হত্যা করার জন্য আদেশ দিয়ে দেওয়া হয়েছে। কোনো একদিন রাত 12টা 1 মিনিটে ফাঁসি দিয়ে দিছে। এখন যেই না ফাঁসি হয়েছে, ওই ফাঁসির খবর শোনা মাত্র যেই লোকের বাপকে মারছিল ওই লোক খুশি হয়েছে যে আর কিছু না হোক, আমার বাপ হত্যার বিচার, আজকে তার ফাঁসি হয়েছে পাইছি। সে খুশি হওয়া স্বাভাবিক কিনা? খুশি। কিন্তু আরেকজনের ফুফা আর একজনের চাচা মারছিল, এরা 2 জন খবর পাইছে, কি রে, এর ফুফাও মারছে, চাচাও মারছে, কিন্তু ওই লোক নাকি এর বাপের হত্যার বিচার পাইছে, আমার চাচা তোর ফুফার হত্যার বিচার কই? এখন এরা যদি যোগাযোগ করে বিচারকের কাছে যায় বলে আপনি তো রায় দিয়েছেন, কিন্তু এই খুব খুশি, ওর বাপের হত্যার বিচার তো আমাদের না মারছে 3 জন, এর বাপের হত্যার বিচার পেলে আমারটা কই আর ওরটা কই? বলেন তো, দুনিয়ার কোনো বিচারক যতই ওই বিচারককে যদি পিটাইতে মাইরে ফেলে, তো ওই বিচারক কি তার জন্য দ্বিতীয়বার কোনো বিচার করার যোগ্যতা রাখে? তাহলে বিচারের ক্ষেত্রেও দুনিয়াতে কাউকে পূর্ণ আদালত করে বলা যাবে না। একমাত্র আদালত এবং ইনসাফ করবেন কে? পরকালের জমিনে এই বিচারের ক্ষেত্রে আল্লাহ, ঠিক না? এই 3টা প্রশ্নে তাহলে আমার একমত। তাহলে আজকের আলোচ্য বিষয় কি হবে? আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই যে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহর কাছে উঠব। আল্লাহ বলছেন কিয়ামতের দিবসে কিছু কিছু মানুষ সাধারণভাবে যারা অপরাধী আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা উঠতে শুরু করবে। এই চিত্রগুলো আবার তোমরা এরকম মনে করো না যে সবাই একভাবে আমি উঠাচ্ছি। আল্লাহ বলছেন সবাই একভাবে উঠবে না। 6টা ভিন্ন ভিন্ন কেসের আসামিরা 6টা ভিন্ন ভিন্নভাবে আল্লাহর সামনে উঠবে। আপনারা যদি আমাকে সময় দেন তাহলে এই আসামিদের বর্ণনা আর ওঠার ধরন আমি 6টা সংক্ষিপ্ত সময়ে বলবো। আর আমরা যদি ওই আসামির মধ্যে ঢুকে যাই, আজকের থেকে তওবা করে আমরা রেডি হব যে আল্লাহ, আমরা এই আসামিতে থাকতে চাই না, বরং আমরা নিজেদেরকে ঠিকঠাক বানাতে চাই। রাজি ইনশাল্লাহ? সবাই রাজি ইনশাল্লাহ? চলেন তাহলে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে প্রথমে বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ওয়াজ শুনতে তাদের ভালো লাগে, গরম গরম কথা শুনতে ভালো লাগে, দুনিয়াদারি করতেও তাদের ভালো লাগে, অর্থের মোহে অর্থের পিছে ছুটতেও তাদের ভালো লাগে। কিন্তু আপনার উম্মতের আর মানুষের বৈশিষ্ট্য হচ্ছে তাদের হিসাবের দিবসটা তাদের খুবই কাছে, দম ফুরালেই ফুস হয়ে যাবে। কিন্তু এই মানুষগুলা এইটার ব্যাপারে বড়ই গাফেল, ঠিক কিনা? শত শত কবর দিয়েছে,
জানাজায় হাজির হয়েছে। আমি হুজুর পর্যন্ত মৃত্যুর ভয় দেখানোর জন্য ওয়াজ করি, কিন্তু আমার নিজের মধ্যে অনেক সময় ফিলিংস হয় না। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ আমাদেরকে ক্লাসের মধ্যে বলতেন, কে না জানে হাদিস, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইলে যার যার হয়ে যেতেন কাঁদে কেঁদে কেঁদে, অথচ তিনি একজন আশারায়ে মুবাশশিরার সাহাবী। হযরত আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বলতেন, আমি ওই হাদিস জানি, আমিও পড়াই, আমি এইটা দিয়ে ওয়াজ করি, আমার ছাত্রদেরকে উপদেশ দেই, কিন্তু আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর তো কবর জিয়ারত করতে গেলে আমার ফিলিংস হয় না। তাহলে যেই হাদিস, যেই নসিহত আমাকে ফিলিংস দেয় না, ওই নসিহতের দ্বারা আসলে উম্মতের কি উপকার হবে এটাও ভাবার বিষয়, ঠিক না? এই জন্য আজকে আমরা সকলে নিজেদের জন্য, আমি আমার জন্য, আপনি আপনার জন্য হিসাব করে নেই। আল্লাহ বলছেন আমরা হিসাবের ব্যাপারে বড় গাফেল। আল্লাহ বলছেন এবার আপনি নবী জানাই দেন, 1 নম্বর দল আল্লাহর সামনে যারা উঠবে তাদের অবস্থা কি হবে। আল্লাহ বলছেন নবী বলেন, তাদের কণ্ঠস্বরগুলা রুদ্ধ হয়ে যাবে, ওই মানুষগুলার দৃষ্টি চোখ থাকার পরে এমনভাবে বিস্ফোরিত হবে, হাসরের ময়দানে সব মানুষ তার দিকে তাকায় বুঝে ফেলবে এই বান্দা এই কেসের জন্য ধরা খায় গেছে। আল্লাহ বলছেন নবী বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও আমার হাবিব আপনি জানায় দেন, দুনিয়ার মানুষ অনেক সময় জুলুম করে আর ভাবে কই আল্লাহ তো আমাকে ধরে না, রব্বুল আমিন তো আমার ব্যাপারে মনে হয় বেখবর, করতে 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 সীমা পার করে দেয়, তারপরেও রবকে সে খুঁজে পায় না। আল্লাহ বলছেন নবী বলে দেন, আপনার রব একটা জালেমের ব্যাপারেও গাফেল নন। সে হয়তো বুঝতে পারে না, কিন্তু দুনিয়ায় অনেক সময় তার জুলুমের পরিণতি যে হাতে নাতে ভোগ করে, ঠিক না? আমরা দেখেছি এইগুলা, কিন্তু আমরা অনুভব করি না। অনেক সময় হিসাব বরাবর হয় না। আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, দুনিয়াতে এরকম কতকগুলা মানুষ আছে কিনা ভাই, যাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, টাকা আছে, এইটার গরমে তার অধীনস্থ, তার নিচে যারা থাকে সব সময় তাদেরকে চাপের মধ্যে রাখে, বাজে কথা বলে, পাওয়ার দেখায়, আছে না নাই? আরে পাওয়ার পাই নাই তাতেই গরম আছে, আবার কি কথা বলেন? একটা বড় লোক ছিল, বিশাল বড় এক অফিসের মালিক, গার্মেন্টসের মালিক, টাকা কতগুলা সে জানে আর আল্লাহ জানে, কিন্তু ব্যবহারটা দুর্দান্ত খারাপ। উনার কর্মচারী যদি পান থেকে চুন খসে এমন মুখের কথা বলতো, কলিজা স্যান্ডা। একদিন উনার বড় সিনিয়র ম্যানেজার আসতে একটু লেট করছে। কি কারণে লেট করলো? গাড়ি পাই নাই, না গাড়ি নষ্ট হয়েছিল, নাকি রোডে জ্যাম ছিল, কোনো কথা নাই, আসতে লেট করছে। মালিকের চোখে পড়ে গেছে, যাবে কোথায়? উদাম পাদাম মুখ দিয়ে কথা, যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও বলছে। ওই লোক মাথা পেতে কথা শুনছে আর বুকটা ছিঁড়ে যায়। অনেক সময় দুটা লাথি দিলে মানুষ সহ্য করতে পারে, কিন্তু কথার কষ্ট সাংঘাতিক। কিন্তু কথা বললে কি হবে, রিপিট করলে বিপদ, সাথে সাথে চাকরি ক্যান্সেল। এই জন্য সহ্য করে দাঁতে দাঁত কামড় দিয়ে থাকছে। আর ভিতরে ভিতরে চিন্তা করছে, আজকে যেহেতু অফিসটা এইভাবে শুরু হলো, যেই বেটা আমার নিচে আছে আজকে তার আমি এই খেলাটা শোধ দেব। ওই লোক কথা টথা শুনে যায়, ওর নিচের যে একজন অফিসার ছিল, ওই লোক কোনো কারণে একটু ভুল করছে, ওর মালিক যা গালাগালি করছিল, আর যাবে কোথায়? একটু নিষ্বিশেষ হওয়াতে ম্যানেজার সাহেব মনের যত কষ্ট সবগুলা তার নিচের কর্মচারীকে ধাওলাই দিয়ে দিয়েছে। কর্মচারী চিন্তা করছে অন্যদিনও তো ভুল কম বেশি হয়, কিন্তু আজকে আমার সিনিয়র অফিসার আমার সাথে এরকম আচরণ করলো, ম্যানেজার এরকম করলো, কিন্তু কিছু বলার নাই, বললেই তো চাকরি নট। যেই লোক এইরকম করে কথা শুনছে ও সহ্য করছে আর চিন্তা করছি, আজকে আমার নিচে যেইটা আছে, যে কথা ম্যানেজার বলছে আল্লাহ মাসালে তারে শোধ দেওয়া লাগবে। তাকায় দেখে ওর পদের নিচে তো কোনো পদ নাই, একটাই পদ আছে, কেবল দারোয়ান। বের হওয়ার সময় চিন্তা করছে, দেখি তো আজকে দারোয়ানকে কি বলা যায়। যাওয়ার পরে দেখে আল্লাহর কি কাম, দারোয়ানের দাঁড়ায় থাকার কথা, বসে আছে। অন্যদিনও বসে থাকে, কিন্তু আজকে তো ওই যে মেজাজ খারাপ, যাবে কোথায়? দারোয়ানের বাপ দাদার গোষ্ঠী তুলে ওরে দিচ্ছে, মুখ দিয়ে দোলায়। দারোয়ান চিন্তা করছে, এই স্যার তো অন্যদিনও যায়, কিন্তু আজকে আমার এইরকম কথা শোনায় গেল কেন? ওর মনের মধ্যে কষ্ট, কিন্তু বলতে পারে না কথা। চিন্তা করছে, আমার নিচে যে আছে তারে আজকে এই কথা শোনাবো। হিসাব করে দেখে ওর নিচে কোনো পোস্টই নেই।
এখন কি করবে বেচারি? বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে ভিতরে তো জলে, মনের মধ্যে অবস্থা খারাপ। রাত্রেবেলা খাইতে বসছে, যেই না খাইছে, আল্লাহর কি কাজ, একটা গ্রাসের সাথে একটা আস্ত মরিচ গেছে তার গালের নিচে। যেই না চাপ দিছে মাথার মধ্যে ডাইরেক্ট হিট। যাবে কোথায়? রান্না করছে ওনার বউ, যত রাগ ছিল ওনার অফিসারের সবগুলো আবার বউয়ের উপরে। তুই খারাপ, তোর বাপ খারাপ, বংশ খারাপ। বউ চিন্তা করছে মরিচ কামড় দিছো তুমি, আর গালাও আমারে, ব্যাপার কি? কিন্তু বউয়ের তো কিছু বলার নাই। যদি বেশি কিছু বলে তুই তালাক, তোর বাপ তালাক, ঠিক কিনা? আতঙ্কে ভয়ে মনের কষ্ট, বুকের মধ্যে জ্বলন, হাঁড়ি পাতিল একটু জোরে জোরে রাখে কিন্তু বলতে পারে না, চোখ ছলো ছলো। কিন্তু চিন্তা করছে এই কথা কোথায় বলবে, কোথায় বলবে। আল্লাহর কি কাজ, ওনার ছেলে ওই দিন বাড়িতে আসতে একটু লেট করছে, যাবে কই? তুই খারাপ, তোর বাপ খারাপ। এক কথা দুই কথা বলতে বলতে হাতের কাছে ছিল এক সলা, দুই বাড়িও লাগাই দিছে। বেটা চিন্তা করছে, হায় রে হায়, প্রত্যেক দিনই তো কম বেশি দোষ করে, আজকে আমার মা আমারে এত বকলো, খালি বকলোই না মারলো, বাড়িতে থাকলাম না। বাড়ির থেকে বের হয়ে গেছে, ভিতরে রাগ, রাগে গজ গজ করতেছে। দরজার থেকে বের হওয়ার সাথে সাথে একটা আধলাইন সামনে পাইছিল, হাতে তুলে নিছে। চিন্তা করছে যেদিকে সেদিকে তাকাই, যেখানে একটু সেখানে মাইরে দিব। আল্লাহর কি কাম, আদলা ওর তুলতে দেরি, দেখে সামনের যে রাস্তা, ওই রাস্তা দিয়ে একটা কুত্তা লেজ ডাউন দিয়ে হাঁটে হাঁটে যায়। কুত্তা যদি লেজ চাঙ্গা করে যায় তাহলে বুঝবেন ওর কোনো পেরেশানি আছে। লেজ ডাউন মানে কোনো ঝামেলার মধ্যে নাই, কান ডাউন, লেজ ডাউন। কিন্তু এর তো এত দেখার সময় নাই। মায়ের রাগ যা ছিল সবগুলো আধলাইটের মধ্যে তুলে কুত্তার মাজা বরাবর দিছে জ্বালায়। কুত্তার মাজায় লাগার সাথে সাথে তো বোঝার আগে কুত্তা চিন্তা করছে অন্যদিন তো ডিস্টার্ব করলে মার খাই, আজকে কথা নাই বার্তা নাই, কোথার থেকে ঢাল, সামনে যারে পাইছি তারে খাইছি। কুত্তা ছিঁচড়ায় আদর যাই দেখে শার্ট প্যান্ট পরে এক ভদ্রলোক যায়, দিছে কামড়। অন্যদিন কামড় দেওয়ার পরে পিটায়া পাটায়া কুত্তাকে সারানো যায়, আজকে দেখে সারে না। লোকজন পিটায়া পাটায় কুত্তা সারায়া ওই লোকের জিজ্ঞাসা করছে, ভাই আপনার পরিচয়, আপনাকে তো সচরাচর দেখা যায় না। বলে আমি একটু রাত্রিকালীন হাঁটতেছিলাম, আমারে চেনেন না? ওই যে বড় গার্মেন্টস, ওইটার মালিক। প্রিয় ভাইরা, এটা হয়তো গল্প, হিসাব আমরা বুঝি না, কিন্তু আমরা যদি জালেম হই আল্লাহ দুনিয়াতে অনেক হিসাব বরাবর করে দেয়, ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন যদি তুমি নাও দেখতে পাও, নবী বলে দেন কিয়ামতের দিনে তাদের অবস্থাটা কি হবে, কেমনে আসামির আল্লাহর কাছে উঠবে। আল্লাহ বলছেন ওই মানুষগুলোর ব্যাপারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা ইউখিরুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। নবী আপনি বলে দেন কিয়ামতের দিনে যেই না তারা আসবে, সব মানুষের মতো তাদের চোখ হবে না, তাদের চোখগুলা কোঠর থেকে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। লোকজন তাকায় বুঝবে এইটার চোখের থেকে কোঠর বের হয়ে গেছে, এইটা ভিন্ন রকম আসামি। আল্লাহ বলছেন এইটুকুই নয়, মুহতিনা মুকনির রুউসিহিম, একদল ফেরেশতা আসবে, কাঁধের মধ্যে বাড়ি দিবে, দেওয়ার সাথে সাথে তাদের ঘাটটা এরকম ফিক্সড হয়ে যাবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম, আর ডানেও ঘুরবে না বামেও ঘুরবে না। আল্লাহ বলতেছেন তারা আর কাঁধ ফিরাতে পারবে না, মাথা ফিক্স, চোখগুলা বিস্ফোরিত। আল্লাহ বলছেন এই দুইটাই কেবল আযাব নয়, তাদের চূড়ান্ত আযাব হচ্ছে ওয়াফিদাতুম হাওয়া। আল্লাহ তাদের অন্তরের মধ্যে এমন হতাশা ঢুকাই দিবেন, এইটা দুনিয়ার কোনো হতাশার সাথে তুলনা করা যাবে না। তুম হাওয়া মানে জানো, আল্লাহ এক শ্রেণীর মানুষকে কিয়ামতের দিনে ডাক দিবেন, এদিকে আসো। আল্লাহর কাছে চলে আসবে, আল্লাহ একটা চাদর দিয়ে ঘেরাও দিবেন, বলবেন তোর আমল নামার মধ্যে 3টা গুনাহ নাই, শিরিক নাই, বান্দার হক নষ্ট করা নাই, জুলুম নাই, কিন্তু দেখতো ছোটবেলায় এই গুনাহ করছিলি কিনা, মিথ্যা বলছিলি কিনা, এই অপরাধ আছে কিনা। বান্দা মাথা নিচু করে থাকবা, আয় হায় হায় আমার তো মনেই ছিল না এরকম গুনাহ দেখে আমল নামার মধ্যে আছে। ফজরের নামাজের পরে যাচ্ছিলাম রাস্তার পাশে,
দেখি এক বাড়ির মধ্যে থেকে এত বড় বড়ই বেরিয়ে আসে, ওরে সুন্দর বড়ই। আমি যাচ্ছিলাম প্রাইভেটে, একটা ঢেল তুলে মারি দিছে, ঝরঝর করে কুল পড়ছে, ওখান থেকে 2টা কুল মুখে দিয়েছে, 2টা পকেটে। এই কথা তো আমি ভুলে গেছি, কার আম খাইছিলাম, কার বাগানের মধ্যে চুরি করছিলাম, কার বাড়ির থেকে হয়তো বা একটা এটা ওটা নিয়ে ফেলছিলাম, আমার তো মনেই নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন এগুলো আছে, বান্দা মাথা নিচু করে থাকবে, আল্লাহ বলবেন ঘাবড়াস না, আমি হচ্ছি তোর জন্য সাত্তারুল আয়ুব, তোর একটা দোষও প্রকাশ করি নাই। যা বান্দা যা, ইমানের বদৌলতে আর 3 গুনাহ না থাকার কারণে তোর গুনাহ গোপন রেখে আমি আল্লাহ মাফ করে দিলাম। সোজা ডান দিক দিয়ে দৌড় দিয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। ওরা কারা হবে? আল্লাহ কোরআন খোলার ব্যাপারে কোরআন খোলার সাথে সাথে তাদের পরিচয় দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এর মধ্যেই তার পরিচয় আছে, কই হুজুর চিনলাম না তো। রহমান লিদ দুনিয়া রহিম লিল আখিরা। পৃথিবীর সব মুফাসসির ইমাম সুদ্দি সহ এটার জন্য আলাদা চ্যাপ্টার তৈরি করেছেন। তারা বলতেছেন আল্লাহ রাহিম দ্বারা ওই ইমানদারদের প্রতি দয়া করবেন। কোরআন খুলে জানায় দিয়েছেন যেই মানুষগুলা ইমানটা কেবল ঠিক করে আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহ তাদের জন্য রাহিমের ঝাঁপি খুলে দিবেন। ওই বান্দাদেরকে মাফ করার জন্যই আল্লাহ রাহিম নিজের নাম রেখেছেন। কিন্তু ওই দিন যাওয়ার পরে যারা জালেম হিসাবে উঠবে, আল্লাহ বলছেন ওয়াফিদাতুম হাওয়া, তাদের অন্তরের মধ্যে এমন হতাশা ঢুকে যাবে, ওরা বুঝে ফেলবে আমাদের বাঁচার কোনো উপায় নাই। এই আসামি কারা? এই আসামি হচ্ছে তারা দুনিয়ায় যারা জুলুম করেছিল, জুলুমের হিসাব বরাবর করে নাই, মনে করছে এটা আমি করতেই পারি, এটা আমলেও নেই নাই। এরকম মানুষ আমাদের মধ্যে আছে না নাই? হুজুর আমি তো কোনোদিন বিচারকই ছিলাম না, আমি তো কোনোদিন 10-12 বছরের ক্ষমতার পার্টিতেই ছিলাম না, অথবা আমি কেমনে জালেম হয় না। জুলুমের বুঝ আপনি বুঝে নেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ছেলে, হাযা ইবনি উহিব্বুহু, আমি তাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি তার জন্য একটা গোলাম সিলেক্ট করছি, তার জন্য দেখভাল করে। নবীজি জিজ্ঞাসা করলেন তোমার কি আর ছেলে পেলে আছে? অনেকগুলা, সকলের জন্য দিছো না? আল্লাহ বললেন সকলকে দাও অথবা তারটা ছুটাই নাও, বেইনসাফ করো না। এক সন্তানকে ভালোবেসে একজনের জন্য গোলাম দিছো, তার খাদেম দিছো, বাকিদের দাও না, এটা জুলুম। অনেক পিতা আমাদের মধ্যে আছে সন্তানের প্রতি জুলুম করে, ছেলেদের জন্য জমির ভাগ বরাবর করে দিয়েছে, মেয়েদেরকে বঞ্চিত করছে। এত বড় দাড়ি, ইকামতের দিনের কর্মী। কথা বলেন, হিসাব বুঝেন আপনি, হিসাব বুঝেন মুরব্বী। ফজরের নামাজ পড়ে বলছে কই যান চাচা? আমি একটু মাঠে যাচ্ছি। কি জন্য এত সকালে? রোদ উঠলে কাজ করতে পারি না, মুরব্বীর ধান্দা ভিন্ন। উনার সাথে যার জমির আল লাগানো, ওই পারের লোক এখনো আল কাটে পারে নাই। উনি ওই লোকের আল কাটার আগে আল কাটার নাম করে ফজরের অজুহাত দিয়ে নানান কথা বলে উনি সুন্দর করে চারাঙ্গুল ঠেলতে চায়। এরকম মুরব্বী এলাকায় নাই। কারা কারা হাত তোলেন। আপনি মনে করছেন বাবা আমার আপনার যে জমির কতটুকু খাজনা দিয়েছেন, কতটুকু খারিজ, কতটুকু আপনার লিখিত দলিল সব জানেন, কিন্তু আপনি এটাকে জুলুম মনে করেন না। কিয়ামতের দিনে যাওয়ার পরে কিন্তু বাম্পার ধোলাই হতে পারে, ঠিক না? সুতরাং আপনি কেবল রাষ্ট্রের জুলুমের খবর নেন। আপনি কেন প্রশাসন কি করলো, সরকারি দল কি করলো, বিরোধী দল কি করলো, পুলিশ কি করলো, ওইটার হিসাব তো আছেই। কিন্তু আমি ব্যক্তিগত লেভেলে জুলুম করি কিনা এইটার হিসাব বরাবর করা লাগবে, ঠিক না? আপনি হেফজোখানা মানসার হুজুর না, আপনি ব্যক্তিগত রাগ, বইয়ের উপরের রাগ, মন খারাপের রাগ, মেজাজ খারাপের রাগ, শরীর চলে না রাগ, বেতন অনেক দিন পাই না এইগুলার রাগ, আপনি আপনার মাদ্রাসার ছাত্রের প্রতি সবক না দিলে উদাম পাদাম ধোলাই দেন। আছে আছে, ভালো করে হুজুর শোনেন আপনি, আমিও হুজুর, একই লাইনের মানুষ। আল্লাহ কোরআনে নিজের পরিচয় দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আমার অনেক পরিচয় আছে, লিল্লাহি আসমাউল হুসনা। কপাল দিয়া নয়, কান দিয়ে নয়, দিল দিয়ে বোঝেন। আল্লাহর নাম কাহার, আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম ওয়াহাব,
আল্লাহর নাম জুল জালালি ওয়াল ইকরাম, পাওয়ারফুল এক একটা নাম, শাদীদুল ইকাব। কিন্তু আল্লাহ এত নাম বাদ দিয়ে তার সবচেয়ে নরম নাম, অনেক মুফাসসির বলছেন আল্লাহর জাতের নাম দুইটা, একটা নয়, আল্লাহর রহমান। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিচ্ছেন তিনি নিজের পরিচয় দিয়েছেন রহমান। অতএব কোরআন শেখানোর জন্য কাউকে রাম ধোলাই দেওয়া, পিটন দেওয়া, নিজের মনের ক্ষোভ তার উপরে ঝাড়া। আপনি মনে করছেন কোরআন শিখাই যাচ্ছে, আমি হুজুর মানুষ, আমার জুলুমকে ধরে কে, যাওয়ার পরে টের পাবেন আল্লাহর মায়ের কি জিনিস। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, দীর্ঘ করার সুযোগ নাই। এক নম্বরে আমাদেরকে নিজের থেকে প্রতিশ্রুতি দিতে হবে, আমার জায়গা থেকে আমি কখনো জুলুম করব না, ঠিক কিনা? কত যে টোটা ফাটা জুলুম করি আপনি হিসাব করতে পারবেন না। আমার তো ভিতরে খিলবিল করে বলার জন্য বলবো দু একটা। আপনি 3 তলায় থাকেন না, সুন্দর করে চেয়ার টাইনে নিয়ে আসেন, ঠেলা দিয়ে দেন, নিচতলার লোক ও আমার নিচে থাকে, কপাল গুনে শব্দ হলেই কি না হলে কি, রাত 12টার সময় আপনি থেতা করেন, মেশিন চালান, আপনার দরজাটা একটু মোবাইল দিলে হয়, আপনি ওটা দেন না, আপনি দরজা লাগান ড্রাম করে, আপনি এমন জোরে শাটার লাগান এলাকার সব লোক জায়গায় ওঠে, আছে না? না, আপনি লোকজন মসজিদের ভিতর সালাত আদায় করতেছে, আপনি জুতা নিয়ে উপর থেকে ছেড়ে দেন, ঠাস ঠাস, মনে করতেছেন পাশের লোকের ডিস্টার্ব হচ্ছে না, ব্যাপার কি? আমাদের মাহফিল আন্নুর যুব তাফসীর কমিটির উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, এত বড় পোস্টার অমুকের ওয়ালে, মসজিদের দেওয়ালে, ওযুখানায় অনুমতি নাই। আপনি মনে করছেন মাহফিলের পোস্টার লাগাচ্ছে, বিরাট সোয়াব। ওই লোক তার ব্যক্তিগত ওয়াল ব্যক্তিগত রঙে করছে, 10 জনের টাকা দিয়ে মসজিদের ওয়াল রং করা হয়েছে, আপনি কেমনে এটা লাগালেন? আপনি আল্লাহর কাছে যদি আল্লাহ ধরে তো জুলুম করছেন। কথা বললেন না কেন? আপনি মসজিদের মধ্যে গেছেন, কল ছেড়ে দিছেন, 3 বার ফেলা হয়ে গেছে, এবার মনে হয়েছে কিরে জিব্বাটা একটু ল্যালপা ল্যালপা লাগে, 2 হাত জিবার মধ্যে আছে না, এদিকে কল ছাড়া আছে, 2 লিটার পানি এদিকে চলে গেছে, কার টাকায় মসজিদের বিল দেয়? কে মসজিদের পানি উঠাইছিল? আল্লাহ নবী 1 মুদ 1 লিটারের বেশি পানি খরচ করে নাই। আর আপনি বিরাট বড় রাষ্ট্রের জুলুম নিয়ে আসেন, আপনি ওযুর মধ্যে মসজিদের সাথে জুলুম করেন, 10 জনের টাকা নিয়ে ওই পানি উঠে ওই পানি অপচয় করেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। বুঝেন একটু? আল্লাহ ব্লেডের ধার তৈরি করছিল, যেটা জবাই করা লাগবে, নবী বলছেন দ্রুত জবাই করে ফেলো, যাতে করে সে প্রাণীটা কষ্ট না পায়। আপনার একটা ভোঁতরা বটি, ভোঁতরা, ওইটা দিয়ে ডলে যায় না, আবার কাল্লা মট করে ভাঙ্গায়, তাও কাটে না। আপনি মনে করছেন আমার মুরগি আমি ঠিক না জবাই করি না, গলায় করে আমার ব্যাপার, খবর আছে আপনার? আপনি মনে করছেন এটা জুলুম নয়, অথচ এই প্রাণীর জন্য আল্লাহ নবী বলছেন হাল্লা হাদাত্তা সাফরাতক, তুমি কি তোমার ওই অস্ত্রটা একটু ধার করে নিতে পারো না? একটা প্রাণকে কয়বার মারবে? আমার নবী বলে গেছেন। এই জন্য জুলুমটা বড় সাংঘাতিক, নিচের থেকে উপর পর্যন্ত হিসাব বরাবর করেন। বাহিরে আসলে বলে ওরে মুরব্বীর হাসি কি সুন্দর, আচরণ কি সুন্দর, হোয়াট এ ফ্রেন্ডলি মানুষ, কিন্তু উনার বউ জানে এটা একটা সাক্ষাৎ ফেরাউনের খালাতো ভাই। বাড়িতে গেলে দাজ্জাল মার্কা ওনার আচরণ, আছে না নাই? 1 কথা 2 কথা বলতে বলতে বউকে গালি দেয়, ময়াকার গয়ে দীর্ঘই কোথাকার, বানান করে দিব, দেই বানান করে দে, ময়াকার দীর্ঘই বানান করে দে। কত বড় ব্যাকল! নিজের স্ত্রী, নিজের বিবাহিত স্ত্রী, নিজের সন্তানের মা তাকে উল্টা পাল্টা গালি দেয়। আল্লাহ বলছেন এইগুলা জুলুম, আল্লাহর কাছে হিসাব বরাবর করা লাগবে, ঠিক কি না? আবার যেইটাতে আল্লাহ বলেন তাড়াতাড়ি করে ধার দাও, ধার দিয়ে জবাই করো, ওইটার আবার অপব্যবহার আছে। আল্লাহ নবী বললেন দাড়ি ছেড়ে দাও, আপনি আবার জবাই দিচ্ছেন দাড়ি, আছে না? কথা বললেন না যে কেমনে জবাই দিলেন আপনি দাড়ি? আপনি মুসলমানের পরিচয়টা কেমনে দেন? 2 একবার একটু হিসাব করেন। আল্লাহ বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবকে বললাম তিনি হচ্ছেন নিক্তি, তিনি হচ্ছেন মানদণ্ড, তিনি হচ্ছেন বাটকারা। রাজশাহীর লোক বাটকারা চিনেন? চিনেছেন?
হালে না আসলো সেই দিনে এই স্কেল ওজন, আগেতে ছিল বাটখারা। ইন্নাকালা আলা খুলুকিন আযীম তাফসির পড়ে দেখবেন, তাফসির ইবনে আশুর, তাফসিরে কাবির, আপনি বাড়ির কাছে তাফসির আছে মারিফুল কোরআন, কালকে যাই খুলে দেখবেন। এই বাটখারার মানে কি? আমার নবী হচ্ছে হিসাব মিলানোর মানদণ্ড, আমি তার সাথে মিলছি কিনা। ওই নবী দাড়ি ছেড়ে দিলেন, দাড়ি রাখতে বললেন, দাড়ি কাটতে নিষেধ করলেন, গোপ ছোট করতে বললেন, আপনি কথাই শুনলেন না, আপনি ধারের যন্ত্রকে অকামে ব্যবহার করলেন। আল্লাহর কাছে যায় জুলুমের তালিকায় উঠা লাগবে ভাই, হিসাব বরাবর করে চলা লাগবে, খালি মাহফিলে এসে হইচই হইচই করা যাবে না, ঠিক না? এই যুবক, তোমার মুখে দাড়ি নাই কেন? রাখতে চাই, কিন্তু যার সাথে বিয়ের কথা চলছে এ বলেছে কোনো হুজুর পছন্দ করে না, এই জন্য খালি বিয়েটা করে নেই হুজুর, দেখবেন এরপরে ওরা ধোলায় পিটায় ঠিক করে আমি দাঁড়িয়ে রেখে দেবো। বদমাইশ, পুরা টাটকা বদমাইশ। এটা তোমার ইমান ঠিক করতে পারো নাই। যেই বেটি তোমাকে বলতেছে যে দাড়ি না হলে, দাড়িওয়ালা হলে তোমার বিয়ে করবে না, ওরা বিয়ে করাই জায়েজ নাই, ঠিক না? ব্যাককল কোথাকার। তোমার থেকে ভালো পাত্র আল্লাহ পাত্রী আমার জন্য ম্যানেজ করে দিবে, কারণ তুমি নবীর সুন্নাতকে ডাইরেক্ট অপছন্দ করে ফিসকের মধ্যে ঢুকে গেছ, ঠিক না? একটা কথা মনে পড়ছে, বলবো, রাগ করবেন না তো। ঢাকায় নাকি কোনো এক টিচার খুব ইসলাম বিদ্বেষী, দাড়ি বিদ্বেষী, ওর আবার এক ছাত্র আছে দাড়ি হচ্ছে একবারে ফুকু। আপনাদের এলাকার রাম ছাগল আছে না, দেখেছেন কি সুন্দর দাড়ি, যত ঘাস খায় তত নড়ে, এটা দেখেছেন তো? ওই বেটার দাড়ি ওই রকম, তারে টিটকারি করে বলছে, আই তোকে দেখতে তো আস্তা রাম ছাগলের মতো লাগে। এই কথা বললে ইমান চলে যেতে পারে, কিন্তু ওই ছেলে কোনো রাগ করে নাই। এই কথা শুনে সাথে সাথে বলছে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কি রে, আমি করলাম অপমান আর উল্টা আমাকে বলতেছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এ আবার কেমন কথা? বলছে এই কথা বললি কেন? বলছে স্যার আল্লাহর কসম, আমার বাড়িতেও রাম ছাগল আছে, আমার মতোই দাঁড়িয়ে যা আমি তাই বলছেন আপনি। রাগ করার কি আছে? তবে স্যার আপনি যদি এজাজত দেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলছে বল বেটা বল, আমি যে কথা বলেছি তুই কিছুই বলিস না, এখন তুই বললে কি সমস্যা আমার? বলছে স্যার আমার দাড়িটা রাম ছাগলের মতো, এই জন্য আপনি আমাকে ছাগল দাড়ি বলছেন, আমি বুঝছি কথা ঠিক, কিন্তু স্যার আপনার চেহারার দিকে যতবার আমি তাকাই আমাকে দেখতে যেরকম রাম ছাগলের মতো লাগে, দাড়ি থাকার কারণে আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে তো ভাই, আরো কে একটু নিচে নামবো? থাক, আজকে এই পর্যন্ত শেষ। ভালো করে বোঝেন ভাই, আমি কাউরে হিট করার জন্য বলি নাই, আমি আপনাকে বুঝাই আমরা কত লেয়ারে যে এক একজন জালেম হয়ে আছি, আমরা হিসাব মেলাতে পারি না, ঠিক না? তোমার বাইক আছে, তোমার মোটর সাইকেল, তুমি হাওলার লাগাবা না কি লাগাবা? আমার বাপ কিনে দিয়েছে আমার ইয়ামাহা এফজেডএস, কেমনে চালাবো এটা আমার ব্যাপার না। না না, যেখানে অনেকগুলা লোক আছে, যেখানে মানুষের কষ্ট হতে পারে, ওই জায়গায় তুমি পিক আপ মারো, ওই জায়গায় কাদা ছিটায় দিয়ে যাও, ধুলা ছিটায় দাও। আদবের কথা নয়, ইসলাম হচ্ছে আদব শিখাইছে, ইসলাম মানুষকে সবচেয়ে বড় ভদ্রতা শিখাইছে, ওইটা অতিক্রম করলেই সেটা জুলুম হতে পারে, ঠিক না? অনেক লোক আমাদের ওয়াজের কারণে আজকে আমাকে বলতে পারে এই হুজুরও জালেম। রাত বাজে গেছে 11:30, আমার বাচ্চাটা ঘুমাচ্ছে না, মুরব্বিটার ঘুম আসে না, আগামীকালকে পরীক্ষা আছে, মাইক দিয়ে এরকম হইচই করে ওয়াজ করে, তার কষ্ট হয়, জুলুম হয়ে যেতে পারে, কথা ঠিক কিনা? এমনি বলি নাই আপনাকে 11টার মধ্যে শেষ করা লাগবে, কাছাকাছি সাউন্ড দেওয়া লাগবে। এত দূর আমার সাউন্ড দেওয়ার দরকার কি? যে এই বেটা শুনবে, ওর তো প্যান্ডেলে শোনার জন্যই লোকের অ্যারেঞ্জ করা হয়েছে, এত দূরে দিব কেন? কথা ঠিক কিনা? আবার মাইকওয়ালার যদি একটু সাউন্ড খারাপ হয়, তার যদি লম্বা না হয়, কই তোর আবার কিসের মাইক দিবি? একটা দরকার পড়লে রাজশাহী সিটি পর্যন্ত টাইনে দে, বলো পায়খানার মধ্যে থেকে ওয়াজ শোনায়। রাগ হচ্ছেন ভাই আপনারা? আল্লাহর হস্তে একটু রাগ হন। কতদিন এরকম রাগ ছাড়া থাকবেন? রাগ হন, রাগ হলে ওয়াজ কাজ হবে। আলোচনা কি চলবে ইনশাল্লাহ? চলেন এবার 2 নম্বরে যাই। আল্লাহ বলতেছেন নবী আপনি দেখবেন আরেক দল অপরাধী আল্লাহর কাছে উঠছে। সংক্ষেপে বলি, আল্লাহ বলতেছেন ওই মানুষগুলার মাথা নিচু, ওই মানুষগুলা মাথা উঁচু করতে পারে না, চেহারা দেখে বোঝা যায় এরা অপদস্থ,
খুব ভাব ছিল, খুব ডাঁট ছিল, উরে বাবারে বাবা গেট আপ ছিল, কিন্তু আজকে তারা অপদস্থ। চলেন এবার শুনি আল্লাহ কি বলে। আল্লাহ বলছেন নবী জানান, সূরা সাজদার 12 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। রব্বুল আমিন বলতেছেন নবী আপনি দেখবেন একদল লোক ওই দিন আসবে, আসার পরে দেখবেন না কিছু রুসিহিম, তাদের মাথাগুলা নিচু। তাদের নাম কি? আল্লাহ বলছেন তাদের নাম হচ্ছে মুজরিম। কাদেরকে মুজরিম বলা হবে? মুজরিম বলা হবে তাদেরকে দুনিয়ায় যেই মানুষগুলা আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্তিতে কোনো রকম আলাদা হয় নাই, সালাত আদায় করছে, আল্লাহ তারেও বিঘা প্রতি সম্পদ যা দিছে, ধান দিছে, নামাজ পড়ে নাই তারেও তাই দিছে, নামাজিও আখ লাগাইছে, যে মিষ্টি পাইছে, বেনামাজিও মিষ্টি পাইছে, নামাজি খ্যাত চর্চা করছে, তার জন্য যে বৃষ্টি আসছে, বেনামাজির জন্য আসছে, আল্লাহ পার্থক্য করে নাই। কিন্তু ওই দিন যাওয়ার পরে অপরাধী যারা তাদেরকে আলাদা করে দিবেন আল্লাহ। আল্লাহ বলছেন ওই মুজরিমদেরকে আপনি দেখবেন না কিছু রুসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহর সামনে মাথা নিচু করে আছে। পুরা হাসরের ময়দানের লোক বুঝে ফেলবে এই আসামি তো অন্য আসামি নয়, আজকে ধরা খেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন যেই না তারা মাথা নিচু করবে, কিন্তু একসাথে তারা বলতে শুরু করবে রব্বানা বসরনা ওয়া সামি'না, আয় আল্লাহ আজকে আযাব দেখে ফেলছি, আজকে আমরা শুনে ফেলছি তোমার সত্যর প্রমাণ, আজকে তোমার কাছে ফরিয়াদ, ফারজি'না, আল্লাহ আমাদেরকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও। আওয়াজ দিয়ে বলেন দুনিয়ায় কি হাসরের ময়দানতে ফেরত আসা যাবে? কেন যেতে চাও? ছিলে তো দুনিয়ায়। আল্লাহ আমাদের ছোট্ট একটা অপরাধ, এবার যদি ফেরত যায় না'মাল সলিহা, আল্লাহ আমরা এবার ভালো ভালো কাজ করে আসব, ইন্না মুকিনুন, আমরা পূর্ণ বিশ্বাস নিয়ে তোমার কাছে ফেরত আসব। তার মানে এই আসামি ধরা খাইছে দুইটা অপরাধে, দুনিয়ায় ভাবসাব নিয়ে চলছে কিন্তু বিশ্বাস মজবুত হয় নাই, আর 2 নম্বরে ঠাঁটবাট নিয়ে ঘুরছে কিন্তু আজকে আল্লাহর কাছে দেখানোর মতো আমল নামা নাই। ঠিক না? এখানে কারা কারা মোবাইল ব্যবহার করেন হাত তোলেন। থাক 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 ভুল বলছি, সরি। কারা কারা মোবাইল ব্যবহার করেন না হাত তোলেন, ঠিক না? হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষ মোবাইল ব্যবহার করে। আমি আপনাদের তরুণদের কাছে বলি, যুবকেরা আমার দিকে তাকাও, তোমার সিমের মধ্যে একটা অফার আসছে, 110 টাকা যদি থাকে 30 জিবি ইন্টারনেট, 1 মাস মেয়াদ। অফারটা কি খারাপ না ভালো? ওরে আল্লাহ, বাম্পার অফার, 1 মাস মেয়াদ, 30 জিবি ইন্টারনেট 110 টাকায়। আগামী 24 ঘন্টা এই নাম্বারে তুমি সেন্ড করো টাকা, অটোমেটিক চালু হয়ে যাবে। এটা অফার প্যাকেজ। চেক করছে, চেক করে দেখে 109 টাকা 90 পয়সা। শর্ট কত? কথা বলো একটু ভাই। চিন্তা করছে 3 বছর ধরে এই সিম ব্যবহার করতেছি, আল্লাহ বাঁচালে নাম্বার যে পরিমাণ পরিচিত হয়েছে, এটা আগামী 1 বছর ছাড়বো না। টাকা কত তুললাম, আরো তুলবো, যা আছে কপালে, সমস্যা নেই, 10 পয়সার মামলা তো। সাথে সাথে সেন্ড করে দিছে। 10 সেকেন্ডের মধ্যে ফিডব্যাক মেসেজ আসছে, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ, দেন ইউ উইল ট্রাই এগেন লেটার। কথা বলেন, আপনার নাকি পর্যাপ্ত টাকা নাই, আবার চেষ্টা করেন রিসার্চ করে। শর্ট কয় পয়সা? কথা বলেন, কয় পয়সা? আপনি ওই সিম ব্যবহার করেন, আপনি ওই সিম রাখবেন, আগেও টাকা তুলছেন হাজার হাজার, আগামীতেও তুলবেন, কিন্তু আপনার প্রতি বিশ্বাস করতে পারে নাই, 10 পয়সা নাই জন্য আপনার মেসেজটা ফরওয়ার্ড করে দিছে, আপনার অফার চালু হয় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন যুবক একটু মাথা খাটা ভাই, কাঁথা খাটা। যত মডার্ন জেনারেশন আসছে, আপডেট হয়েছে, দিন বোঝা সহজ হয়ে গেছে। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবি না আমাল সলিহা, আল্লাহ আবার আমি ভালো কাজ করার জন্য সুযোগ চাই। আল্লাহর কাছে আপনি সুযোগ পাওয়ার পরেও আমলে নেন নাই। আপনি চিন্তা করছেন এসএসসিটা শেষ করি, এরপরে খারাপ বন্ধু বাদ দিয়ে দেব, এইচএসসি খালি পাস করি, ওইসা নামাজ ধরবো। এই তো রোজা, রোজার থেকে ধরছি না ধরছি, খালি একবার হজ করে আসি, দেখিস বেটির বিয়ে হোক, আছে না?
খালি ঠেলতেছে আর ঠেলতেছে, আল্লাহরে হাইকোর্ট দেখাচ্ছে, আগামী জুমা, নেক্সট হজ, বেটির বিয়া, আর একটু বড় হই, একটু বয়স হোক, এইরকম করতে করতে জীবনের স্টেজ পার হয়েছে। আল্লাহ বলছেন আজকে আসার পরে না কিছু রুসিহিম ইনদা রাব্বিহিম, পুরো হাসরের ময়দান দেখবে এদের মাথা নিচু হয়ে গেছে, আর আল্লাহকে বলবে আল্লাহ চান্স দেওয়ার একটা ওয়ান মোর টাইম, আমি একটু যেতে চাই দুনিয়ায় নেকামল করার জন্য। ওই দিন আর সুযোগ পাওয়া যাবে না। অতএব আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে আমার জীবনটা আল্লাহর আদেশের পক্ষে চলবে। ঠিক না? রাজি আছেন? রাজি আছেন? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যেন আমলের জিন্দেগি কোনো সুযোগে যেন মিস না হয়, কোনোভাবে যেন হাতছাড়া না হয়। আপনাকে এইটার মধ্যে যদি আপনি কোনো সময়ের অজুহাতে আপনি ছোট ছোট আমল আস্তে আস্তে বাদ দেন, আপনার সময়ের বরকত কমে আপনার জীবনটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। হাতে সময় নাই, এই জন্য নামাজ নাকি পড়ে না, দোকানের কারবার এখন অনেক জমজমাট, এই জন্য দোকান ছেড়ে যেতে পারে না, অনেক বেশি ব্যস্ততা বাজার হাট, এই জন্য তারাবির জামাত বাদ দিয়ে দেয়। এরকম লোক আছে কিনা? সামনে রমাদান, হুঁশ করে চলেন। আর একটা পয়েন্ট বলি যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুনবেন তো ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? চলেন এবার প্রিয় ভাইরা, ফাইনাল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের দিনে তো সকলে আসবে, কিন্তু আশ্চর্যভাবে একদল লোককে দেখা যাবে এরা উঠে দাঁড়াতেই পারে না। নাউজুবিল্লাহ বলেন। ফাসিল দুনিয়ায় বিশাল বিশাল স্লোগান দিয়ে ঘুরছে, উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি ফজরের জামাতে, বিগত 40 দিন বাংলাদেশের কোন মসজিদে এক ওয়াক্ত আছে না? না, বিশাল লিডার। আগে অন্যরকম ছিল, উল্টাপাল্টা কথা বলে, বাম বাম উমুক তুমুক হারাম উল্টাপাল্টা। এখন মাথার উপরে এইরকম করে টুপি লাগায়, এইরকম করে বসছে, মুনাফেকের বাচ্চা মুনাফেক। আছে না? আপনাদের সামনে চলে আসবে, দেখবেন আপনি এই দৃশ্যগুলা, আপনি সামনে পিছনে ডানে বামে দেখতে পাবেন ইসলামের পক্ষে না, ইসলাম পছন্দ করে না, কিন্তু পোস্টারের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিছে। আসলে না, ব্যাককল আল্লাহর আইন কিচ্ছু পছন্দ করবে না, কিন্তু উপরে বিসমিল্লাহ আছে না? নাই, খালি হুদা হুদা ঠিক ঠিক বলেন না আপনি, দোষ আমাদেরও আছে। কি আমাদের নাই? ওইগুলাই আমরা দেখি, কিন্তু আমাদের মাথার মধ্যে গোবর ঢুকে গেছে। আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে আসবে দাঁড়াতো তো, কিন্তু আজকে তো দাঁড়ায় না। আল্লাহ বলতেছেন হালতটা কেমন হবে দেখো, ও তারা কুল্লা উম্মাতিন জাসিয়া, একদল লোক নতজানু হয়ে বসে গেছে। আল্লাহ বলতেছেন কেন? কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিহাল ইয়াউম, আল্লাহ বলছেন প্রত্যেককে আজকে তার কিতাব সহ ডাক দেওয়া হবে। যেই না তারা কিতাব দেখবে, আল্লাহ বলছেন তুজজাউনা মা কুনতুম তা'মালুন, এই দুনিয়ার বুকে যা করছে সবগুলা সে হাতে পেয়ে যাবে। আল্লাহু আকবার, সব হিসাব পেয়ে গেছে। আল্লাহ বলছেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, এই কিতাব তো সেই কিতাব যেই কিতাব হক সহ আসছে। ইন্না কুন্না, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ অবশ্যই, নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন, একটাও বাদ দেন নাই, সবগুলা লিখে লিখে রেখেছেন। কেন আল্লাহ এই কথা বললেন? কারা ওই দিনে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যেতে পারে? আপনাদের এলাকায় যদি থাকে তাহলে আওয়াজ দিয়ে, না থাকলে কোনো কথা বলবেন না। এইরকম দাড়িওয়ালা বয়স হয়ে গেছে 60 পার, এলাকার মধ্যে একটা ডাঁট ডাঁট নিয়ে ঘোরে, নামাজ কালাম মসজিদে যায়। এক লোক একদিন আসরের নামাজের পরে তার কাছে গেছে, মুরব্বী 1000 টাকা একটু হাওলাত দেন, ডিস্টার্ব করিস না, এখন হাতে টাকা নাই। বলছে বাবা বড় বিপদে আসছি, আমার বাচ্চাকে ডাক্তার দেখানো লাগবে, 1000। বললাম হাতে টাকা নাই, ডিস্টার্ব করিস না। আমি আপনার কাছে না বুঝে আসি নাই, এত লোক থাকতে আপনার কাছে কেন আসছি? কেন আসছিস? আজকে হচ্ছে বুধবার,
যদি 1000 টাকা দেন, আল্লাহ মাসালা আগামী শনিবারে যদি ফেরত দিতে পারি 1250, আর ডেট মিস করলে যদি বুধবার হয় আবার 1350। বলছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ি চল। বাড়িতে নিয়ে চলে গেছে, তো 1000 টাকা দিয়েছে, দিয়ে বলছে লাগলে আরো বল। তো চাচি আম্মাও বসে নাই, মুরব্বী মানুষ বাড়িতে বসে কি করবে, সেও 25,000 টাকা খাটাচ্ছে। আল্লাহ দিলে ব্যবসা ভালো। তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি জামাতে যে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে টাকা লাগায়, সুদে টাকা খাটায়, মানুষকে সুদের কারবারের সাথে জড়িত করে। আবার মাগরিবের নামাজ পড়তে যায় এইরকম 2 নম্বর মুনাফেক মার্কা দাড়ি টুপিওয়ালা মুসলমান নামদারি প্রত্যেক এলাকায় কিছু মানুষ আছে না না? হিসাব মিলায়েন। আল্লাহ বলতেছেন ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন। কোন ভক্কর চক্কর চেহারা নিয়ে তুমি কি গোলা লেখা আছে, ঠিক কি না? এই নামাজের ইসলাম ভালো পড়া লাগবে, পড়া লাগবে। রোজা অবশ্যই করতে হবে, হজ একবার তো করা উচিত, যাকাত টাকা থাকলে অবশ্যই আল্লাহর বিধান। কিন্তু ভাই যেই লোকেরা দেশের টাকা বিদেশে পাচার করলো, রাস্তাঘাট খাইয়ে ফেললো, প্রবাসীরা দেশের মধ্যে টাকা পাঠায়, ওই টাকাটা বিদেশে আবার নিজেদের বাড়ি বানালো। আগামীর বাংলাদেশে এরকম চোরের জন্য আমরা আর দুনিয়ার কোনো আইনে বিচার দেখতে চাই না। চোরের বিচার কোরআনের আইন দিয়ে হোক। ডাকাতি যদি করে ডান হাত বাম হাত কাটা যাবে। কোনো মহিলাকে যদি বেইজ্জতি করে তাহলে এই বেইজ্জতি আল্লাহর আইনে বিচার হবে, নিচের থেকে উপর পর্যন্ত। আল্লাহর দেওয়া প্যানেল কোডে এই দুনিয়াটা চলুক, দেশটা চলুক। এই কথা বললেই বলবে এটা তো রাজনীতিক মাহফিল না, ওই লোক রাজনীতি করে, এই বক্তা তো এরকম ছিল না। আছে না নাই? নামাজ হজ রোজা তার কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর আইনের কথা বললে দল পার্টি খোঁজে, আবার নিজেকে বলে আমি মুসলমান। আছে না নাই? কারা কারা এখানে আছেন এরকম একটু হাত তোলেন। এই জায়গায় নাই তো না? বুঝেন কিন্তু শেষ আয়াত বলে দেয় আজকের জন্য। আল্লাহ বলতেছেন وأنذرهم يوم الأزفة إذ القلوب لدى الحناجر كاظمين। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, কিন্তু এক শ্রেণীর মানুষের প্রাণগুলাকে ঠোঁটের কাছে এনে আটকায় দেওয়া হবে। এইটা যে কি আযাব! আল্লাহ বলছেন ওই দিন টের পাবে, বেরো হবে না, ভিতরেও ঢুকবে না। শেষ উদাহরণ দেই, আপনাদের এলাকায় ভাপা পিঠা আছে না ভাই? আপনারা কি ধুপি বলেন? ধুপি ওই এলাকার ভাষা না বললে হয় নাকি? আমি কি ঢাকার ছেলে নাকি? আমার বাড়ি তো জন্ম নওগাঁ। আমার ধুপি পিঠা একবার আম্মা আমারে দিছিল। আল্লাহর কি কাম, ডাইরেক্ট খাইছি, খাইতে কোন মজা, কিন্তু 3-4 কামড় একবারে দেওয়ার পরে ভিতরে ঢোকার পরে নামে না, ওঠে না। মাকে যে বলবো মা পানি দে, তাও বলা যায় না। হয়েছে নিজে মনে। ওই দিন কান ধরে নিজে নিজে বলছি বাইচে থাকতে আর কোনোদিন ধুপি পিঠা এইভাবে খাবো না। আমি খাই এখন ধুপি পিঠা, কিন্তু আমার তরিকা আছে। তুমি যত ফার্ম পড়তে আমারে দাও, দুনিয়া আখেরাত হওয়ার আগ পর্যন্ত আমি আমার উসুল থেকে চড়ি না। বাটির মধ্যে নিব, ধুপি পিঠা দিব, গরম দুধ এরপরে ঢালে দিয়ে নরম হওয়ার পরে তারপরে চামচ দেখাবো, না হলে ধুপি পিঠার গুল্লি মারি। জ্বালা আমি একবার টের পাইছি, এই জ্বালার সাথে কিয়ামতের জ্বালা হিসাবে মিলবে না বাবা। আল্লাহ বলছেন ওয়ানদিরহুম ইয়াউমাল আজিফা ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। কণ্ঠনালীর কাছে আল্লাহ আটকাই দিবেন, জানটাকে দিয়ে এমন কষ্ট দেওয়া দিবেন, পুরা হাসরের ময়দান টের পাবে। এইটা আল্লাহদ্রোহী দুনিয়াতে টাউট মার্কা মুসলমান ছিল, উপরে উপরে মুসলমান পরিচয় দিলেও আল্লাহর পূর্ণ বিধানে তার আস্থা ছিল না, ঠিক না? তাহলে আমরা কি এই দলে থাকবো? না 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 না, অবশ্য আল্লাহ আমার ইমান দুর্বল হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি তোমার কিতাবে যা আছে সবকিছু হক। তোমার আইনের পর সুন্দর আইন হতে পারে না, ইসলামের থেকে শ্রেষ্ঠ কোনো বিধান নাই, এইটার নাম ইমান, ঠিক কিনা? আমরা কে এর পক্ষে আছি? ইনশাআল্লাহ পক্ষে আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের আয়োজনকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের আশা বসাকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
আমাদের দুনিয়া আখেরাতে কল্যাণময় করুক। একজন প্রশ্ন করেছেন, আমি একজন প্রিন্টিং ব্যবসায়ী, আমার প্রশ্ন হচ্ছে বিভিন্ন কাজের ক্ষেত্রে হিন্দুদের ব্যানার, পোস্টার, লিফলেট ইত্যাদি প্রিন্ট করতে হয়, যেখানে বিভিন্ন মূর্তি পূজার ছবি ব্যবহার হয়, সেক্ষেত্রে আমি কি হিন্দুদের কাজ করব কিনা? প্রিয় ভাইয়েরা, এখানে হিন্দুদের কাজ মূল বিষয় নয়। কাজ হচ্ছে যেই কাজ আল্লাহদ্রোহী কাজ, যেই কাজ হারাম কাজ, ওই কাজ সকলের জন্যই হারাম। অতএব আপনার ব্যবসার ক্ষেত্রে ধরেন আপনি বলবেন আমি বিড়ি খাই না, আমি কখনো বিড়ি খাওয়া পছন্দ করি না, এটার গায়ের মধ্যে লেখা আছে 99% জায়গাতে ক্যান্সার হয়, অতএব হুজুর ঘৃণা করে আমি বিড়ি বিক্রি করি, ঘৃণা করে আমি মদ বিক্রি করি, জায়েজ? না না না, ঠিক একই রকমভাবে ওইটা যদি আল্লাহদ্রোহিতা হয়, ওটা যদি পূজার ছবি হয়, মূর্তির ছবি, সেটা মুসলমান হোক, যেই বানাক, এই কাজ আপনি করতে পারবেন না। যেটার সাথে শিরকের সম্পর্ক, ওইটুকু আপনাকে অ্যাভয়েড করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এর বাইরেও আপনার জন্য ব্যবসা রেখেছেন, অতএব আপনাকে এটা পরহেজ করে চলার জন্য চেষ্টা করতে হবে। ভাতের চাউল থেকে আমাদের এলাকায় মুঠি তোলা হয়, এটা কি বাধ্যতামূলক? প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে একটা কালচার আছে যে বড় একটা ধামা, ওর পাশে একটা ছোট জায়গা রাখে, প্রত্যেকবার যখন চাল দেওয়ার সময় মুঠি তুলের মধ্যে রাখে। প্রিয় ভাইরে, এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। অনেকের আমাদের এরকম কুসংস্কার হয়ে গেছে যে এইটা না তুললে বোধহয় আমার বরকত হবে না, অথবা এটা বোধহয় আমাকে শরীয়ত নির্দেশনা দিয়েছে। না, আল্লাহ বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার রিজিক থেকে তুমি দান করো। এখন এক মুঠির জায়গায় 5 মুঠি দিতে পারেন, আবার 5 দিন 1 মুঠিও না দিতে পারেন। সুতরাং মুঠি তোলা বাধ্যতামূলক, অথবা এটা তুললেই বরকত হবে, এটা একটা কুসংস্কার। কিন্তু অল ওভার কেউ যদি নিয়ত রাখে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, একবারে দেওয়া কঠিন, কিন্তু এরকম করে জড়ো করার পরে আমি এতিমকে দিয়ে দেই, মিসকিনকে দিয়ে দেই, মাদ্রাসায় পাঠাই দেই, এটা জনকল্যাণে ব্যয় করি, তাহলে এটার দ্বারা আপনি বরকত পাবেন। কিন্তু এটা বাধ্যতামূলক নয়। অনেক সময় এটা যদি আপনার ইমানের মধ্যে এরকম ঢুকে, তাহলে পরহেজ করে বাঁচতে হবে। আবার মাঝে মাঝে তুলবেন, যাতে আপনার ইমান পরিষ্কার হয়। বরকত দেনেওয়ালা আল্লাহ, নির্দেশও তার পক্ষ থেকে। সুতরাং যেটা আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দেন নাই, ওটা আমার উপর আমি বাধ্যতামূলক করে নিতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। কিছু বক্তা চুক্তি অনুসারে জলসায় ওয়াজ করতে আসে, এটা কি ইসলামী শরীয়তে জায়েজ? জি, যেই কাজ করে টাকা নেওয়া জায়েজ, ওই কাজ করে চুক্তি করাও জায়েজ। সুতরাং যেই কাজ করে টাকা নেওয়া জায়েজ হতো না, তাহলে ওটা আপনি চুক্তি করতে পারতেন না। সুতরাং এইটা তিনি বলবেন, তাদের মধ্যে আপোষের মধ্যে হবে। তারা যদি মুনাসেব মনে করেন তাহলে এটাকে অ্যাগ্রি করবেন, না পারলে তারা জানাবেন। সুতরাং চুক্তি করে মানে এটা হারাম না জায়েজ এই কথা বলা যাবে না। তবে এটার মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে, উভয়ের মধ্যে একটা ভালোবাসা, সৌহার্দ্য, শালীনতার মধ্যে এটা হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন এই কাজের মধ্যে বারাকা দান করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আজকের আশা বসাকে কবুল করেন। আমার অনেক ভাইরা অনেক দূর থেকে এসেছেন, আল্লাহ প্রত্যেককে নিরাপদে তার জায়গায় পৌঁছাই দেন। আমরা একটু দোয়া করব প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমাদের আমার প্রবাসী ভাইয়েরা, আল্লাহ তারা বিদেশে থাকেন, কিন্তু আপনাদের জন্য অনেক মহব্বত, তাদের শরীর ওখানে, মন এখানে। তারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আমার এই যে ছেলেটা এসে বলে গেল, মসজিদে পর্যন্ত গেছে, ওর নাম কি জানি, ওর কি নাম, ফারুক, মসজিদে গেছে দাওয়াত দেওয়ার জন্য, আপনাদের কাছে একটু আসি। এরা অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ। আমার ভাই ব্রাদাররা, কি ভাই, বাবার আকিকা না করা হলে ছেলে কি আকিকা হবে? হবে হবে প্রিয় ভাইরা। বাপ মুশরিক, ছেলের কি মুসলমান হওয়া ঠিক হবে? হবে। তো আপনার বাপ ভুল করে চলে গেছে, বাপ বেনামাজি ছিল, ছেলের নামাজ পড়া কিন্তু ঠিক একই রকম। বাপের আকিকা হয় নাই, তার দাদার সামর্থ্য ছিল না, দিতে পারে নাই। এখন ছেলের আকিকা তার বাপের আল্লাহ তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ দিবে, কোনো সমস্যা নাই। আপনার জন্য বা সন্তান যেদিন হবে, শুক্রবার হয়েছে পরের বৃহস্পতিবার, 7 দিনের দিনে দেওয়া সুন্নাত। আপনি পারেন নাই, 21 দিনের দিন আপনি দিতে পারবেন, এরপরে জায়েজ, আপনি চাইলে দিবেন, না চাইলে দিবেন না। কিন্তু দিনের সুন্নাত 7 থেকে 21 পর্যন্ত। এখন আল্লাহ আপনার তৌফিক দিছে, আপনি চাইলে আপনার নিজের আকিকা নিচে দিতে পারবেন, সমস্যা নাই তো। আপনি বলবেন হয় নাই, হবে না কেন? দিনের সুন্নত আদায় হয় নাই, আকিকার সুন্নত আদায় হয়ে গেছে। সুতরাং সে পারে নাই, তার সন্তানের দিতে পারছে, কোনো সমস্যা না। আরেকটা ভুল আপনাদের, আকিকার গোস্ত বাপ মা খাইতে পারে না, তাই না ভাই? আকিকার গোস্ত একমাত্র গোস্ত যেটা বাপ মা পুরা খাইতে পারে, আর কিচ্ছু ডানে বামে তাকান লাগবে না। আলহামদুলিল্লাহ, এই জন্য এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া, আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইয়া রাব্বাল আলামিন। দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ, আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন। কোরআনের বলাকে, কোরআনের শোনাকে ইবাদত হিসেবে লিখে নেন। আল্লাহ, এটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ এই কবুল ইবাদতের ওসিলায় দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন।
দেন। আল্লাহ আমাদের ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমরা মুসাফির অবস্থায় আজকের মাহফিলে অনেক মানুষের আল্লাহ দূর দূরান্ত থেকে আসছেন। আল্লাহ এতগুলা বাইক নিয়ে, আল্লাহ খুব কম মাহফিলে মানুষ আসে মোটর সাইকেল নিয়ে। আল্লাহ আমার এই দূর থেকে আসা ভাইদেরকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের কোনো তোমার কাছে ফরিয়াদ আর চাওয়া নাই। এই মুহূর্তের ফরিয়াদ আল্লাহ তুমি তোমার নিজ দয়ায় আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমত দিয়ে আমাদেরকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে মাফ করে দাও। আল্লাহ আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমাদের অনেকের অভাবের সংসার টানাটানি আল্লাহ দূর করে দাও। আমাদের কামাই রোজগার আল্লাহ বরকত দিয়ে দাও। আমার তরুণদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন আল্লাহ প্রবাসী ভাইয়েরা যে সহযোগিতা করেছে আল্লাহ তাদের রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, নিরাপত্তার জীবন দাও। আল্লাহ আল্লাহ এই দেশে তাদের আত্মীয় স্বজন যারা থাকে তাদের আল্লাহ তুমি জিম্মাদার হয়ে যাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আল্লাহ জীবনে একবার খানায় কাবার চত্বরে বসায় আমাদেরকে কাবা দেখায় দেখায় দোয়া করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ হজের সফরে উমরার সফরে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ এই বাংলাদেশে অনেক কিছুই দেখেছি আমরা। আল্লাহ আল্লাহ তোমার দেওয়া বিধান অনুযায়ী আল্লাহ এই দেশটা একটা সুশৃঙ্খল সভ্য সুন্দর বাংলাদেশ, এইটা আল্লাহ জীবনে একটাবার আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের নেতা যারা আছেন তাদের মধ্যে সৌহার্দ্য বাড়ায় দাও, ভালোবাসা বাড়ায় দাও। সকলকে এক অনেক হয়ে আল্লাহ এই দেশের জন্য শান্তি সমৃদ্ধির পথে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.